আমাদেরকে বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। আর তাছাড়া পরীকেও খুঁজে বের করতেও হবে আমাদের। ওই দুটোকে আমি ছাড়বো না। আমার এত বছরের অপেক্ষা আমি নষ্ট হতে দেব না। কাঠুরিয়া, তোকে আমি নিজ হাতে ধ্বংস করব। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, অন্ধকারের শক্তি কোনোদিন আলোর থেকে বেশি ছিল না। এই নেক্সন কোনো ভুল করে না, সে যা করে তা পরিকল্পনা অনুযায়ী করে। আমার পরিকল্পনা ভিন্ন, যা তোমরা ধরতেও পারবে না। তাহলে তুমি তোমার পরিকল্পনা দিয়ে আমাদের আটকে দেখাও। দুজনেই চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে জাদুর বলয়ের ভেতরে হাত ঢুকিয়ে পরীকে বের করে আনে। নিক্সনের সাথে যুদ্ধের পর পরীরা ছোট পরীকে নিয়ে লুকিয়ে চলে এলো। নিক্সন তাদেরকে পাগলের মতো খুঁজছে। এদিকে এত বড় একটা যুদ্ধের কারণে পরীরা ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ছোট পরীকে নিয়ে আমরা কোথায় যাব? এই অন্ধকারে লুকানোর মতো কোনো জায়গা নেই। এই অন্ধকার হলো লুকানোর একমাত্র মোক্ষম জায়গা, কিন্তু আমরা আমাদের আলোর কারণে লুকাতে পারছি না। তাহলে এখন কি হবে? পরীকে আমরা নিয়ে এসেও আবার ওদের হাতে তুলে দিতে হবে? কখনো না। এবার যদি পরীকে আমরা ওদের হাতে দিয়ে দেই, তাহলে পরীকে শেষ করে দেবে ওরা। তাছাড়া আমরাও তো কম ক্ষতিগ্রস্ত হইনি। তুমি ঠিক বলেছ, আমি আমার একটা পাখা হারিয়েছি। এত কিছুর পরে পরীকে তো ধরা পড়তে দেওয়া যায় না। তোমার কি বেশি যন্ত্রণা হচ্ছে পাখার জন্য? তুমি চিন্তা করো না, পরী একদিন তোমার পাখা ঠিক করে দেবে। আমার পাখার জন্য চিন্তিত নই, আমি চিন্তিত রানীমায়ের কথার জন্য। রানীমাকে দেয়া কথা যদি আমরা না রাখতে পারি, রাখতে হবে আমাদেরকে। আমরা রানীমাকে কথা দিয়েছি, আমরা ছাড়া তাদের ভরসা করার মতো কেউ নেই। ঠিক বলেছো তুমি, আমরাই তো এখন শেষ ভরসা। কিন্তু আমরা যে আর পেরে উঠছি না, আমাদেরও একজন ভরসা প্রয়োজন। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। এখন পরীকে নিয়ে প্রথমেই আমাদেরকে পালাতে হবে। ছোট পরীর চিন্তায় নিক্সন পাগল প্রায় হয়ে গেল। সে প্রতিটা কুঠুরি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না সে। কোথায় যেতে পারে ওরা পরীকে নিয়ে? এবার যদি পরীকে আমি হারিয়ে ফেলি, ফুপুমনির সামনে আমি মুখ দেখাবো কিভাবে? না 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 না, আমাকে এভাবে হার মানলে চলবে না। আমাকে পরীকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি সব কিছু ধ্বংস করে দেব। অন্যদিকে কাঠুরিয়া ও তার বউ পরীকে হন্যে হয়ে খুঁজছে এবং জেভিলার থেকে বাঁচার চেষ্টা করছে। হঠাৎ দূর থেকে আলো দেখা যায়। কাঠুরিয়ার স্ত্রী ছুটে এসে কাঁদতে কাঁদতে ছোট পরীকে জড়িয়ে ধরে। আমার মা, আমার ছোট পরী, তুই ঠিক আছিস তো? আমরা ওকে অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি, ওর কোনো ক্ষতি হতে দেইনি, ও ঠিক আছে। তোমরা না থাকলে আমরা কখনো ওকে ফিরে পেতাম না। কিন্তু আপনারা এই অন্ধকার রাজ্যে প্রবেশ করেছিলেন কিভাবে? আপনারা এখানে এসেছেন কেন? তোমাদের দেরি হচ্ছে বলে আমরা আর দেরি না করে পরীর খোঁজ করতে চলে এসেছি। আপনাদের এখানে আসাটা মোটেও সঠিক হয়নি। যদি আপনাদের কিছু হয়ে যেত, তাহলে আমরা পরীকে কার কাছে রাখতাম? সেটা আমরা বুঝতে পারছি, তবে আমাদের আর ধৈর্য ছিল না। এটা কোনো অধৈর্যের কাজ নয়। আপনাদের বিপদ হলে আমরা পরীকে রক্ষা করতাম নাকি আপনাদেরকে রক্ষা করতাম? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমাদের না জিজ্ঞেস করে আর কখনো কিচ্ছু করব না। কিন্তু তোমার পাখা কোথায়? তোমার পাখায় কি হয়েছে? ওটা কিছু না, সামান্য আঘাত পেয়েছি যুদ্ধের সময়। এখন আমাদের এখান থেকে পালাতে হবে। নিক্সন আমাদের খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেছনেও জেভিলা আসছে। এবার যদি পরিসহ আমাদেরকে পেয়ে যায়, ও শেষ করে দেবে আমাদের। আমাদের আর সময় নেই, নিক্সন এখনো আমাদের খুঁজছে। তোমরা এখনই পরীকে নিয়ে এখান থেকে পালাও। কিন্তু তোমার
তোমার কি হবে? আমাদের ভয় নেই। আলো হারিয়ে ফেললেও বিশ্বাস এখনো জ্বলছে। এই গহীন অন্ধকার রাজ্যের অন্য পাশে একটা পুরনো গুহা আছে, ওখানে তোমরা লুকোতে পারো। তীব্র বাতাস বইতে থাকে, চারপাশে অন্ধকার গাঢ় হতে থাকে। দূরে কোথাও নিক্সনের গর্জন শোনা যায়। কাঠুরিয়া, তার স্ত্রী এবং ছোট পরী গুহার দিকে ছুটে যাচ্ছে। পেছনে গর্জনের শব্দ আরো কাছে আসছে। তোমরা যতই লুকাও আমি এসে যাব। আর একটু একটু সামনে গেলেই আমরা ওদের চোখের আড়ালে চলে যাব। গুহাটার ভেতরেই আশ্রয় নিতে হবে, দৌড়াও। ওরা চলে আসছে। কাঠুরিয়া, এখনই ঢুকে যাও গুহার ভেতরে। দরজাটা আমি জাদু দিয়ে বন্ধ করে দেব। পরীরা দুই হাত তুলে গুহার মুখে আলো ছড়িয়ে দেয়। গুহার দরজায় জ্বলন্ত প্রতিরক্ষা চক্র গড়ে ওঠে। এখন কি হবে? আমরা কি এখানেই থাকবো? আমরা এখানেই শেষ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত না ভয় থেমে যায়। আলো দিয়ে আর কি বাঁচাতে পারো? আমার অন্ধকার সব গিলে ফেলবে। আলোর রানীর সন্তান অন্ধকারকে শেষ করবে, সেই ভবিষ্যৎবাণী আজও বেঁচে আছে। পরি, অন্ধকার রাজ্যকে বিদায় দিয়ে সবাই পরীকে নিয়ে ছুটে এলো পৃথিবীর দিকে। কি একটা ঝড় বয়ে গেল আমাদের ওপরে। আমরা কোনোদিন আর যাচাই বাছাই না করে পরীকে কারো কাছে দেব না। তোমরা তোমাদের মনুষ্য চোখ দিয়ে যাচাই বাছাই করতে পারবে না। তোমরা চিনতেই পারবে না কে ভালো কে খারাপ। তাহলে আমরা এখন কি করব? আমরা বুঝবো কিভাবে যে কে ভালো আর কে খারাপ? শোনো, তোমাদেরকে একটা কথা বলি। যত ভালো মানুষ আসুক না কেন, সে তোমাদের থেকে পরীকে নিতে চাইবে না। সে যদি এসে বলে তার কাছে পরী সুরক্ষিত থাকবে, ভবিষ্যতে এমন ধরনের কোনো কথা নেই। তোমাদের কাছেই পরী থাকবে, এটাই ভবিষ্যতের বাণী। তাহলে যেই আমাদের সাহায্য করতে আসুক না কেন, আমাদেরকে সাথে নিয়ে পরীকে সাহায্য করতে হবে, তাই তো? একদম ঠিক বলেছো তুমি। আমাকে ক্ষমা করো গো তোমরা। আমি যদি একটু সচেতন থাকতাম তাহলে আমার পরীর এই অবস্থা হতো না। এখন সেসব ভাবার সময় নেই। পরী যে সুস্থভাবে আমাদের কাছে ফিরে এসেছে, এটাই অনেক। সেটা ঠিক আছে, কিন্তু বিনা কারণে তুমি তোমার পাখা হারিয়ে ফেললে। আমার পাখা নিয়ে আমি চিন্তা করছি না। আমাদের ছোট পরী একদিন আমার পাখা ফিরিয়ে দেবে। ঠিক আছে, এখন আমরা কি করব সেটা বলো। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব, যেখানে জেভিলা আমাদেরকে খুঁজে পাবে না। আমরা তো এখানেও এই ভরসাই এসেছিলাম, ভেবেছিলাম জেভিলার জাদু এখানে কাজ করবে না। আমরা যতটা ভেবেছিলাম জেভিলার শক্তি তার থেকেও বেশি। না হলে এখানে ওর শক্তি কাজ করার মতো নয়। তাহলে এখন আমরা কোথায় যাব? আপাতত তোমরা পরীকে নিয়ে এখানেই থাকো। আমরা জায়গা নির্বাচন করে তারপর এসে তোমাদেরকে নিয়ে যাব। ছোট পরীকে কাঠুরিয়াদের কাছে রেখে পরীরা ছুটল নতুন জায়গার খোঁজে। খুব তো বড় বড় কথা বলেছিলি তোর শক্তি নাকি অনেক বেড়ে গেছে। আমার পর নাকি এই অন্ধকার রাজ্য তুই রাজত্ব করবি। আমাকে ক্ষমা করে দাও পপুমণি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। এত এত পাহারা, তোর মতো শক্তিশালী একজন যুবককে রেখেও আমি পরীকে আটকে রাখতে পারলাম না। সেবার আমি তোমাকে পরীকে এনে দিয়েছিলাম, এবারও আমি পরীকে এনে দেব তোমার কাছে। তোর দৌড় কতটুকু সেটা আমার বোঝা হয়ে গেছে।
আমি আর তোর ওপরে বিশ্বাস রাখতে পারছি না। আমার তো মনে হচ্ছে তুই নিজেই পরীকে লুকিয়ে রেখেছিস। না 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 না, আমি এমনটা করতে পারি না। আমি যতই শক্তিশালী হই না কেন, আমি তোমার দাস। তোর কথা শুনতে আমার ইচ্ছে করছে না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তুমি আমার সাথে এমনটা করো না ফুপুমণি। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নেই। তুই আমার কেউ না। আমাদের এই পথে কোনো সম্পর্ক, কোনো ভালোবাসার জায়গা পায় না। এটা তুমি ভুল বললে ফুপু। কোনো এক সময় তুমি এই রাজ্যেরই রানী হয়ে ওই রাজ্যকে ভালোবেসেছিলে। চুপ কর। ওই বেঈমান রাজার কথা আমি শুনতে চাই না। ও আমার ভালোবাসাকে অবমাননা করেছে। আমি ওর জীবন অতিষ্ঠ করে দেব। তুমি আমাকে কিছুটা সময় দাও। আমি সত্যি বলছি, তোমার হাতে এনে আমি ওই মেয়েকে দেবই দেব। ঠিক আছে, আমি না হয় তোর ওপর আরো একবার ভরসা করছি, তবে তোর হাতের সময় বেশি নেই। ধন্যবাদ ফুপু, আমার উপর ভরসা করার জন্য। প্রথমে ওই পরী দুটোকে শেষ করতে হবে। ওদেরকে শেষ করতে সময়ের প্রয়োজন আছে নাকি? এক চুটকিতেই তো ওরা শেষ হয়ে যায়। না না ফুপু, ওরা সব সময় ছোট্ট পরীর আশেপাশে থাকে, এই যার কারণে ওরা সব বিপদ থেকে বেঁচে উঠতে পারে। ঠিক আছে, তুই চিন্তা করিস না। এরপর ওই পরী দুটোকে আমি হত্যা করব। তাহলে আমার পথ আরো সহজ হয়ে গেল। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। আর একটা কথা, এখন কাঠুরিয়াকে কোনোভাবেই জ্বালাতন করিস না। এখন ওরা সতর্ক। তবে আমার মনে হচ্ছে ওরা ওই অরণ্যাশ্রমে আর থাকবে না। তাহলে কোথায় থাকবে ওরা? সেই খোঁজ তুই আগে নে, তারপর ওই মেয়েটাকে আমি হাত করে নেব। আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়। আমি আসছি। কি হবে এবার? পরীকে কাঠুরিয়া কোথায় লুকিয়ে রাখবে? জেভিলার চোখের আড়াল হতে পারবে কি, নাকি অচিরেই আবার ধরা পড়ে যাবে ছোট পরী? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 11। পরীরা ছোট পরীর জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজে পেল। রাতের অন্ধকারে জেভিলার চোখ এড়িয়ে সবাই সেই জায়গায় রওনা দিল। ধীরে ধীরে পা ফেলো। জেভিলার বোধ শক্তি খুবই প্রখর। ও যদি একবার টের পায় তাহলে আমাদের কোনোভাবেই ছাড়বে না। একটা কথা বলো তো, এই অন্ধকারে রানীর হাত থেকে আমরা কবে রেহাই পাবো? যেদিন আমাদের ছোট পরী বড় হয়ে যাবে, সে তার আলোর শক্তি ব্যবহার করতে পারবে, সেদিন রেহাই পাবো। আমরা অযথায় তোমাদের দুজনকে আমাদের যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলেছি। এটা হয়তো আমাদের ঠিক হয়নি। এটা একদম ঠিক বলেছো তুমি, কারণ পরী রানী আমাদের কাছে ছোট পরীর দায়িত্ব দিয়েছিল। তোমরা এসব কেমন কথা বলছো? আমরা তো পরীর বাবা মা। তোমাদের জন্য আমরা আমাদের একটা সন্তান পেয়েছি। তার থেকেও বড় কথা, এই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা সত্যিকারের বাবা মায়ের স্বাদ পাচ্ছি। একটা কথা বলো তো, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে জেভিলা প্রবেশ করতে পারবে না তো? না, পারবে না। তোমরা নিশ্চিত থাকো, এবার আলো স্বয়ং এই পথ দেখিয়েছে আমাদেরকে। সেটা কিভাবে? আমাদের আলোর পথ প্রদর্শক আমাদেরকে এই রাস্তা দেখিয়েছে। তবে শর্ত হলো পরীকে শুধুমাত্র 12 বছর এখানে রাখতে পারবো। শুধু 12 বছর? 12 বছর পরে যদি জেভিলা পরীর কোনো ক্ষতি করে দেয়? সেটা জেভিলা কোনোদিন পারবে না, কারণ ততদিনে পরী তার শক্তি কিছু কিছু ব্যবহার করতে পারবে। কিন্তু জেভিলার শক্তি তো অনেক, তার সামনে ছোট পরীর অতটুকু শক্তি কোনো কাজে দেবে? পরী আমাদের রাজ্যের উত্তরাধিকারিণী। পরীর এক চিমটি জাদুর সামনে অন্ধকার রানীর কোনোই পাত্তা থাকবে না। সেই কারণেই অন্ধকার রানীর এত ভয়। ঠিক বলেছ। তবে আমরা এখন যেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে আমরাও ছোট পরীর সাথে থাকতে পারবো না।
তার মানে এই 12 বছর তোমাদের সাথে আমাদের দেখা হবে না, তাই তো? একদম তাই। তবে চিন্তা করো না, পরীর সেখানে কোনো রকমের সমস্যা হবে না। সেই জায়গার বাইরে আমরা সব সময় পাহারা দেব। পরী যদি কখনো সেই জায়গার বাইরে বের হয় তাহলে আমরাই রক্ষা করব। ঠিক আছে, তোমাদের ওপর আমি ভরসা করলাম। অনেকটা সময় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে চলো। সকাল হওয়ার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন্ধকার কেটে যাওয়ার আগেই সেই গ্রামে আমাদের প্রবেশ করতে হবে। আরেকটা কথা, কাঠুরিয়া, তোমরা সেখানে বসবাস করবে, কিন্তু কখনোই যেন কেউ না জানে যে আমাদের ছোট্ট পরী একজন জাদুকর পরী। কেন, জানলে কোনো সমস্যা হবে নাকি? অবশ্যই হবে। প্রত্যেকটা জায়গায় ভালো ও মন্দ এই দুই মিলিয়ে মানুষ বসবাস করে। ঠিক 12 বছর পরে তোমরা এই গ্রাম ছেড়ে বেরিয়ে আসবে। আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। এবার যাও, পথের সীমানা শেষ, গ্রামের সীমানা শুরু। তোমরা গ্রামে ঢুকে পড়ো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের ঋণ আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এমন ভাবে বলো না, আমরা তোমাদেরকে সাহায্য করছি না, বরং তোমরাই আমাদেরকে সাহায্য করছো আমাদের রাজ্যকে টিকিয়ে রাখার জন্য। এবার যাও, আর দেরি করো না, ওই তো সূর্য উদয় হচ্ছে। পরীদের কথা মতো কাঠুরিয়া ও তার বউ ছোট পরীকে নিয়ে সেই গ্রামে প্রবেশ করে। অন্যদিকে জেভিলা ও নিক্সন পরীর খোঁজে চলে আসে ধরণীর বুকে। বলো, কোথায় কোথায় তোমরা পরীকে লুকিয়ে রেখেছো? আমি ওই মেয়েকে এবার ছাড়বো না। পরী একজন আলো, তাই আলোকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। হেয়ালি করো না আমার সাথে, এর ফল কিন্তু ভালো হবে না। তোমরা নিশ্চয় ভালোভাবে জানো আমি কি করতে পারি। আমরা অবশ্যই জানি তুমি কি করতে পারো, তবে আমরা সেসবে বিন্দু মাত্র ভয় পাই না। এই তোমরা কি ভাবছো, যেখানে রাজা ও রানী দুজনেই বন্দী, সেখানে আমরা তোমাদের দুজনের কোনো ক্ষতি করতে পারবো না? আমরা ভালোভাবে জানি তোমরা সারাক্ষণ আমাদের দুজনের উপর নজর রাখো। আমাদের নজর রাখার কোনো প্রয়োজন নেই, আমাদের নজর সারা জায়গায় থাকে। ভুল বললে, আমাদের উপর নজর না রাখলে তোমরা ছোট্ট পরীর খোঁজ কখনোই পাবে না। বাহ, তোমরা তো দেখছি বড্ড চালাক। তবে চালাকি করে কোনো লাভ হবে না। আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। শেষ করে দাও, আমাদের কোনো আপত্তি নেই। তবে তোমরা হয়তো এটা ভালোভাবেই জানো, আমাদের মেরে ফেললে ছোট্ট পরীর কখনো কোনো খোঁজ পাবে না। তাহলে তোমাদের দুজনকে আমি আটকে রাখবো। আটকে রাখতেই পারো, কারণ এখন থেকে 12 বছর আমাদের কোনো কাজ নেই। বড্ড রহস্যময় কথা বলছো তোমরা। তোমরা সত্যি করে বলো, ছোট পরীকে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা ভেবেছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি, তবে তুমি যে এক বুদ্ধিহীন নারী সেটা বুঝতে পারিনি। আমাকে অপমান করছো, একজন রানীকে অপমান করছো। এর ফল কি হতে পারে জানো? আমাদেরকে ধমক এবং হুমকি না দিয়ে যা করার তুমি সেটা করতে পারো। ও আচ্ছা, তাহলে এটাই সেই গ্রাম যেই গ্রামে তোমরা ছোট পরীকে লুকিয়ে রেখেছো, তাই না? সেটা যদি আমরাই বলে দিই তাহলে আমরা লুকিয়ে রাখলাম কেন? ফুপুমণি, এটাই সেই গ্রাম যে গ্রামে তোমার জাদু কাজ করবে না। চুপ কর তুই। নিজেদের দুর্বলতার কথা শত্রুপক্ষকে জানিয়ে দিচ্ছিস কেন? নিক্সন না জানালেও আমরা ভালোভাবে জানি, তাই এখন থেকে 12 বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো। 12 বছর? তাহলে তো ছোট পরীরও বয়স 12 বছর হয়ে যাবে। তখন ওর ওপরে আমার জাদু তেমন কাজ করবে না। আপাতত 12 বছরের জন্য তুমি হেরে গেলে জেভিলা। না না না, আমি এভাবে হেরে যেতে পারি না।
এই অন্ধকারের রানী কারো কাছে হেরে যেতে পারে না। এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এটাই সত্যি এবং এটাই ঘটেছে। আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। আমি এই 12 বছর কোনোভাবেই অপেক্ষা করতে পারবো না। ফুপুমণি, তুমি এখান থেকে চলে যাও, আমরা পরবর্তীতে কোনো একটা উপায় ঠিক খুঁজে বের করব। ঠিক বলেছিস তুই। আমি আমার শক্তি আরো বাড়িয়ে এই গ্রামে প্রবেশ করবই করব। ঠিক আছে, 12 বছর তুমি সাধনা করে নিজের শক্তি বাড়িয়ে তারপর এসো। এখন আমরা চললাম। আমি আসব, আবার ফিরে আসব। আমার হাত থেকে তুই কখনোই নিস্তার পাবি না। অন্যদিকে কাঠুরিয়া ও তার বউ ছোট পরীকে নিয়ে গ্রামের রাস্তায় তাদের আশ্রয়স্থল খুঁজে বেড়াচ্ছে। কে গো তোমরা? এই গ্রামে তোমাদেরকে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এই গ্রামে নতুন এসেছি, কিন্তু আশ্রয় খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তোমাদের আশ্রয় চাই। তাহলে এই পথে ঘুরছো কেন? তোমরা দরবেশ বাবার কাছেও তো যেতে পারো। দরবেশ বাবা তিনি আবার কে? এখানের কোনো গণ্যমান্য ব্যক্তি নাকি? এই গ্রামে এসেছো আর এই গ্রামের কোনো খবর জানো না? দরবেশ বাবা হলো এই গ্রামের প্রধান। আমরা যদি তার কাছে যাই তাহলে আশ্রয় খুঁজে পাবো? অবশ্যই খুঁজে পাবে। তিনি সবাইকে আশ্রয় দেন। তার মতো ভালো মানুষ আর একটাও হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে একটু পথ বলে দিতেন তাহলে ভালো হতো। অবশ্যই। এখান থেকে সোজা গিয়ে একটা বট গাছ পাবেন। বট গাছের সামনের থেকে সোজা বাম দিকে গেলেই তার ছোট বাড়ি দেখতে পাবেন। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আজ তাহলে চলি, পরে কোনো এক সময় কথা হবে। ঠিক আছে ভাই। ওগো, এটাই মনে হচ্ছে সেই দরবেশ বাবার আশ্রয়স্থল। দেখো চারদিকের পরিবেশ কেমন শান্ত ও স্নিগ্ধ। তুমি একদম ঠিক বলেছ। এখানে আসার পর প্রাণটা জুড়িয়ে গেছে। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আন্দাজে কাকে ডাকবো আমরা? কে কে ওখানে? আমার বাড়ির সামনে জটলা বাকি আছে। কে? ক্ষমা করবেন দরবেশ বাবা, আমরা এখানে ভিড় জমাতে আসিনি। আমরা আশ্রয় খুঁজছি। তোমরা আশ্রয় খুঁজছো? কিন্তু তোমরা কারা? এই গ্রামে নতুন নাকি? হে বাবা, আমরা এই গ্রামে আশ্রয়ের জন্য এসেছি। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। ঠিক আছে, আমি অবশ্য সবাইকে আশ্রয় দিই, কিন্তু একটা কথা বলো, তোমাদের হাতে ওটা কি? এটা আমাদের মেয়ে পরী। সত্যিকারের জাদুকর পরী নাকি? হ্যাঁ, মানে না না, সত্যিকারের পরী হতে যাবে কেন? ও আমাদের মেয়ে, নাম পরী। বার যাই করো, আমার চোখে ফাঁকি দিতে তোমরা পারবে না, কারণ ওকে রক্ষা করার মতো একমাত্র আমি এখন আছি। আপনি কি পরীকে চেনেন? অবশ্যই চিনি। এই পরী তো সেই ভবিষ্যতের আলো। দয়া করুন বাবা, দয়া করুন। আমরা আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। বেশ এসো, আমি কতকালে পরীর জন্য অপেক্ষা করেছি, আজ সেই দিন এলো। ওগো, আমার তো এখন আর কাউকেই কোনো ভরসা হয় না। এই অচেনা জায়গায় ভরসা না করে আর কোনো উপায় নেই গিন্নি। দেখি, চলো সামনে কি হয়। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের পরীর এখানে কোনো সমস্যা হবে না। আমি সব সময় পরীর খেয়াল রাখবো। আমরা আপনার ওপরে বিশ্বাস রাখছি দরবেশ বাবা। তোমাদের পক্ষে এখন আমাকে বিশ্বাস করাটা একটু কঠিন, সেটা আমি বুঝতে পারছি। আপনি কি সবার মনের কথা বুঝতে পারেন? কিছু কিছু বুঝতে পারি। এখন চলো, আমাদের অনেক কাজ বাকি আছে। ছোট পরীর বড় হওয়ার যাত্রা শুরু হলো। ছোট পরী কি এখানে সুরক্ষিত থাকবে, নাকি এখানেও অন্ধকার রানীর ছায়া হানা দেবে? ছোট পরীর বড় হওয়ার যাত্রা শুরু হলো।
ছোট পরীর যাত্রার সাথে থাকতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 12। ধীরে ধীরে কেটে যায় 12টি বছর। ছোট পরী এখন 12 বছরের বালিকা। এই সুরক্ষিত গ্রামে তাদের বসবাস করার সময় ফুরিয়ে এসেছে। কি হলো কি? তোমাদের দুজন গ্যাস বেশ চিন্তিত মনে হচ্ছে। এত চিন্তা করছো কিসের জন্য? দেখুন না বাবা, আজকে আমাদের এখান থেকে যাওয়ার সময়, অথচ মেয়েটাকে সেই সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। এই কারণে তুমি এত চিন্তিত, তাই তো? হ্যাঁ বাবা, আপনি তো জানেন ওকে নিয়ে চিন্তার কোনো শেষ নেই। কখন আবার কোন অঘটন ঘটে যায় কে জানে। এত চিন্তা করে লাভ নেই। তোমার মেয়ে আজকে এখান থেকে চলে যাবে শুনে সেই সকালে বেরিয়েছে গ্রামবাসীদের সবার সাথে দেখা করার জন্য। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, একটু পর পরই আমাদেরকে চিন্তায় ফেলে দেয়। দরবেশ বাবা যেহেতু বলেছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। নিশ্চয়ই পরী কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। তুমি একদম ঠিক কথা বলেছ। পরে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, তোমরা চিন্তা করো না। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। ঝামেলাহীনভাবে আমাদেরকে 12 বছর আগলে রেখেছেন আপনি। এটাই তো হওয়ার কথা ছিল। আমি পরে সেবা করতে পেরেছি, এটাই তো আমার ভাগ্য। ভবিষ্যৎবাণীতে এটাই লেখা ছিল। যদি আমি ভবিষ্যৎবাণী দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম কোথায় পরীর কোন বিপদ লুকিয়ে আছে। পরের বিপদ নিয়ে তোমাদেরকে আর চিন্তা করতে হবে না। এখন ছোটখাটো বিপদগুলো উনি নিজেই মোকাবিলা করতে পারবে। কিন্তু বাবা, পরী তো এখনো নিজের জাদুশক্তি ব্যবহার করতে জানে না। পরি এখনো জানে না তার ভেতরেই কোনো অলৌকিক শক্তি রয়েছে। যখন সে বিপদের সম্মুখীন হবে তখন তার অলৌকিক শক্তি নিজেই জাগ্রত হবে। তাহলে আমরা সেই বিপদ পর্যন্ত অপেক্ষা করব, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তবে পরীকে একা ছেড়ে দেওয়া কখনোই উচিত হবে না। তোমরা সব সময় ওর আশেপাশে সতর্কভাবে থাকবে। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, আমার তরফ থেকে একটা জাদুই কাচের বল তোমাদেরকে দেওয়া হবে, যে বলে তোমরা দেখতে পাবে পরীর আসন্ন বিপদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। ওই তো দেখো পরী চলে এসেছে। কি হয়েছে আমার পিচ্চিটার এত মন খারাপ কেন? দাদু, ও দাদু, আমার এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না। আমরা কবে আবার এখানে ফিরে আসব? তোমরা হয়তো আর কখনোই এখানে আসবে না, আর এটাই বাস্তব। আমি তোমাকে মিথ্যে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। তাহলে তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না? আমার যে তোমার জন্য অনেক মন খারাপ করবে। যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সাথে আমার একদিন নিশ্চয়ই দেখা হবে। কিন্তু সেটা কবে হবে? যখন তুমি অনেক বড় হবে তখন। আর তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তোমাকে এখনো অনেকটা দূর এগোতে হবে। তোমরা যে মাঝে মধ্যে কেমন কেমন কথা বলো না, আমি কিছুই বুঝতে পারি না বাপু। আমার মাথার ওপর দিয়েই চলে যায়। হয়েছে, আপনাকে আর বুঝতে হবে না। এখন আপনি বলুন, সেই সকাল থেকে আপনি কোথায় ছিলেন? বাহ রে, আমি এখান থেকে চলে যাব অথচ আমার বন্ধুদের সাথে দেখা করব না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন তাড়াতাড়ি নিজের সব কিছু গুছিয়ে নাও, আমরা একটু পরেই বের হব। মা, ও মা, আমরা এখানে আরেকটা দিন থেকে গেলে হয় না? না, হয় না। এখানে আর একটা দিনও থাকা সম্ভব হবে না। আমাদেরকে এখান থেকে যেতে হবে। চিন্তা করো না তোমরা। বাইরের জগৎ দেখলে ওর আর মন খারাপ থাকবে না, ও অনেক খুশি হবে। আপনি আমাদের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন। সকাল গড়িয়ে বিকেল হলো। দরবেশ বাবা অশ্রুসিক্ত নয়নে কাঠুরিয়ার পুরো পরিবারকে বিদায় জানাচ্ছে। তোমরা আমার অনেক আপন। আমি তোমার ছোট্ট পরীকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি দাদু। আমি তোমাকে কখনো ভুলবো না। কেঁদো না পরী,
আর তোমার সাথে আমার আবার একদিন দেখা হবে। তোমাদের যাত্রা শুভ হোক। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার সেই ভাষা জানা নেই। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, তোমার কারণে আমি পরীর ভালোবাসা পেয়েছি। এই নাও, এই জাদুই কাজের বলটা তোমার কাছে রাখো। এবার তাহলে আমরা বিদায় নিচ্ছি, আমাদের হাতে আর সময় বেশি নেই। ঠিক আছে, আর সাবধানে যাবে এবং সব সময় সতর্ক থাকবে। 12 বছর ধরে পরীরা সুরক্ষিত গ্রামের বাইরে ছোট পরীকে পাহারায় রেখেছিল। কাঠুরিয়া, তোমরা চলে এসেছো। আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদের 12 বছরের অপেক্ষার সমাপ্তি ঘটল। বাবা, এনারা কারা? এরা দেখতে কেমন যেন অদ্ভুত, তাই না? এভাবে বলতে নেই মা, ওরা তো আমাদের বন্ধু, আর এটা ওদের পোশাক। দুঃখিত বাবা, আমি সেভাবে বলতে চাইনি। ওদেরকে খুব সুন্দর লাগছে। এটাই বুঝি আমাদের পরী, তাই না? আমাদের পরী কত বড় হয়ে গেছে। আমাদের পরীকে আমরা চিনতেই পারছি না। সেই ছোট্ট পরী এখন কতটা বড় হয়ে গেছে, কত সুন্দর কথা বলছে। এখন কি আমরা এখানেই দাঁড়িয়ে কথা বলবো নাকি অন্য কোথাও যাব? হ্যাঁ হ্যাঁ, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। আমাদের মতো ওই জেভিলাও পরীর জন্য অপেক্ষা করছে। যে কোনো সময় জেভিলা আমাদের উপরে আক্রমণ করতে পারে। আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। ভয় পেও না, সুরক্ষিত গ্রামে দরবেশ বাবা আমাকে একটা কাচের বল দিয়েছে। বিপদ আসার আগেই আমরা এই বলে সমস্তটা দেখতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো আমরা জঙ্গল পেরিয়ে অন্য কোথাও চলে যাই। কিন্তু আমরা কোথায় যাব? যেখানে যাব সেখানেই তো জেভিলা আমাদের উপরে আক্রমণ করবে। ভয় পেয়ে লাভ নেই, এটাই হওয়ার ছিল। পরীর জীবন এখন থেকে এমনই হবে। আমার বড্ড ভয় করছে গো। আমি কোনো কিছুর বিনিময়ে আমার পরীকে হারাতে পারবো না। আমরা পরীর কোনো কিছু হতে দেব না। আর ভবিষ্যৎবাণীতে এটাই বলা আছে যে পরী ওই অন্ধকার রাজ্যকে ধ্বংস করবে। তোমরা কি বলছো এসব? কোন অন্ধকারের রাজ্য? আর এই জেভিলাকে? তুমি চিনবে না মা, এটা আমাদের বড়দের কথা। বড়দের কথা সব সময় শুনতে নেই, কেমন? ঠিক আছে বাবা, আমি আর শুনবো না। লক্ষ্মী একটা মেয়ে হয়েছে আমাদের। চলো চলো, আর দাঁড়িয়ে থেকো না তোমরা, চলো। এত বছরের অপেক্ষার পর কাঠুরিয়া ও তার বউকে দেখতে পেয়ে জেভিলা খুশি হয়। তবে পরীকে সে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। কি হলো কি? আমি কাঠুরিয়াকে দেখতে পাচ্ছি, কাঠুরিয়ার বউকে দেখতে পাচ্ছি, পরীকে কেন দেখতে পাচ্ছি না? তাহলে কি তারা পরীকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে? আমাকে এখনই সেখানে পৌঁছতে হবে। পরীর মুখোমুখি আমাকে হতেই হবে। পরীর বয়স আর বাড়াতে দেওয়া যাবে না। এ কি জেভিলা, তুমি কোথা থেকে এলে? এর মধ্যে 12 বছর শেষ না হতেই তুমি এসে উপস্থিত হলে। এই 12টা বছর আমি অপেক্ষা করেছি। আমার পরী কোথায়? পরীকে তোরা নিশ্চয় লুকিয়ে রেখেছিস, তাই না? তুমি আমাকে খুঁজছো? এখানে তো আমি ছাড়া অন্য কোনো পরী নেই। এই পুচকোটা আবার কে? এটাই সেই পরী নাকি? এটা যদি পরী হয় তাহলে আমি আয়নায় পরীর চেহারা দেখতে পারলাম না কেন? তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন সেটা আগে বলো তো। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়ের কোনো ক্ষতি তুমি করো না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। আমাদেরকে একটু শান্তি মতো বাঁচতে দাও। আমাদের মেয়ে তোমার কোনো ক্ষতি করবে না। চুপ করো তোমরা। তোমরা মানুষেরা আমাদের সমস্যা বুঝবে কিভাবে? এটা তোমাদের মানুষের সংসার নয়, এটা আমাদের আলো এবং অন্ধকারের যুদ্ধের খেলা। আলো এবং অন্ধকার?
নিশ্চয় তুমি অন্ধকার, তাই না? কারণ তোমার শরীর থেকে অন্ধকারের ছায়া বের হচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। এত ছোট একটা পিচ্চি হয়ে আমার মুখে মুখে কথা বলছো তুমি? আমি তো মিথ্যে কথা বলিনি। আর সত্য কথা বলতে ছোট কিংবা বড়র কোনো প্রয়োজন নেই। তুমি জানতে চেয়েছিলে না এটাই সেই পরী কিনা? এটাই সেই পরী। এখন পারলে ওর ক্ষতি করে দেখাও তুমি। আমার সাথে পাঙ্গা নিও না তোমরা। তোমরা কিন্তু বাঁচতে পারবে না। এবার তো আর পরীর আশেপাশে কোনো সুরক্ষিত বলয় নেই, তাই না? এবার তোমার হাত থেকে বাঁচার জন্য পরীর কোনো সুরক্ষিত বলয় প্রয়োজন নেই, কারণ পরী নিজেই একটা সুরক্ষিত বলয়। এত বড় বড় কথা বলো না তোমরা। যখন পরী বিপদে পড়বে তখন নিশ্চয় বুঝতে পারবে কার শক্তি বেশি। তুমি যতই যা করো, ভবিষ্যৎবাণী কখনোই পরিবর্তন হবে না। ভবিষ্যৎবাণীতে স্পষ্ট করে লেখা আছে তোমার নিধন এই পরীর হাতেই হবে। তোমরা এখানে দাঁড়িয়ে আর কথা বলো না তো। অন্ধকার ঘনিয়ে আসছে। আমার তো এখানে বড্ড ভয় লাগছে। যে এই আধারকে সহ্য করতে পারে না, সে আবার আমার অন্ধকারকে বিনষ্ট করবে। আমি বিধাতার দেওয়া অন্ধকারকে ভয় করি, কোনো দুষ্ট শক্তির অন্ধকারকে নয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমাদের পথ ছেড়ে দাও। আমাদের পরী কেমন বড়দের মতো কথা বলছে। তুমি শুনলে না দরবেশ বাবা বলেছিল ও বিপদের সম্মুখীন হলে ওর অলৌকিক শক্তি আপনা আপনি জেগে উঠবে। তুমি ঠিক কথাই বলেছ গিন্নি। হয়তো এটাই হচ্ছে। বাবা মা, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি চলো আমার সাথে। যাও, আমি তোমাদেরকে এখন বাধা দেব না। আমি শুধু পরীর দর্শন করতে এসেছিলাম। সমস্ত বিপদ তো তোমাদের সামনে এগিয়ে আসছে। কি হবে এখন? ছোট পরী কি জানতে পারবে তার অতীত এবং ভবিষ্যৎ? জেভিলার সাথে তার কিসের শত্রুতা সেটা কি বুঝতে পারবে পরী? বিপদের সম্মুখীন হয়ে সে বিপদের মোকাবেলা করতে পারবে তো, নাকি জেভিলার হাতে ধরা পড়তে হবে তাকে? জানতে হলে অবশ্যই দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 13। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই চমৎকার গল্পটি উপভোগ করতে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দীর্ঘ 12 বছর ঝড়ঝাপটা পেরিয়ে কাঠুরিয়া ফিরে এলো তার নিজ বাড়িতে, যেখানে সে পরীকে প্রথমবার পেয়েছিল। বাবা, ও বাবা, আমাকে একটু বাইরে যেতে দাও না। নতুন জায়গাটা খুব সুন্দর। আমি একটু ঘুরে দেখতে চাই। না না, একদম না, বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি জানো না বাইরে তোমার জন্য কত বিপদ লুকিয়ে আছে। আমার কোনো বিপদ হবে না, বিশ্বাস করো না। আমি যাব আর আসব। একদম না, এই বাড়ির বাইরে তুমি এক পাও দেবে না। বাইরে তোমার জন্য অপেক্ষা করছে ঘোর বিপদ। তোমরা সব সময় আমাকে আটকে রাখার চেষ্টা করো। আমি বাচ্চা একটা মেয়ে। আমি বাইরে যাব, ঘুরবো, খেলবো। জানি তো মা, কিন্তু বাইরে যে তোমার জন্য অনেক বিপদ লুকিয়ে আছে। বাইরে যাওয়াটা উচিত হবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাইরে যাবই যাব। আমি এই পুরো গ্রাম ঘুরে দেখব। এই যে আমরা বাড়িতেই আছি, আমি আছি, তোর বাবা আছে। আমাদের সাথে থাকলে তোর সমস্যা কিসের? আমার কোনো সমস্যা নেই। সব সময় তো তোমাদের সাথেই থাকি, কিন্তু আমার তো উড়তে মন চায়। উড়তে মন চায় মানে? উড়তে মন চায় মানে আকাশে ডানা মেলে উড়তে মন চায়, কিন্তু আমি তো উড়তে পারি না। তাই এদিক ওদিক ঘোরাঘুরি করব। ওগো শুনছো, তোমার মেয়ে এসব কি বলছে? তোমার মেয়েকে থামাও বলছি। আহ গিন্নি, করছো কি?
একদিন না একদিন সত্যিটা তো ঠিক সামনে আসবে। সত্যি? কিসের সত্যি বাবা? ওসব কিছু নয়, আমাদের বড়দের ব্যাপার, তুমি ওসব বুঝবে না। তাহলে তুমি আমাকে বাইরে নিয়ে চলো, আমি একা যাব না, তোমাকে নিয়েই যাব। ঠিক আছে, তুমি আমার সাথে বিকেলে বের হবে, আমি যখন কাজ করতে যাব তখন। তুমিও কি তোমার মেয়ের সাথে পাগল হয়ে গেলে নাকি? পরি তো সত্যি কথাই বলছে, এভাবে বন্দি থাকতে ওর আর ভালো লাগছে না। পরীকে নিয়ে যে তুমি বাইরে যাচ্ছ, একটা বিপদে পড়ে যাবে বলে দিলাম। এমন কথা বলো না গিন্নি, কিছু হবে না, তুমি ওপরওয়ালার ভরসা রাখো। ঠিক আছে, তোমার যা করার তুমি করো, কিন্তু আমি আমার পরীর কোনো ক্ষতি চাই না। তুমি যতটা পরীকে ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি, তাই আমি থাকতে পরীর কোনো ক্ষতি আমি হতে দেব না। ইয়ে, কি মজা কি মজা! আজকে আমি বাইরে যাব, এই পুরো গ্রাম ঘুরে দেখব। পাগলি মেয়ে একটা। অন্যদিকে জেভিলা প্রাণপণ চেষ্টা করছে তার জাদুর আয়নায় পরীকে দেখার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে সে। না না, আমার এই জাদুর আয়না কাজ করছে না কেন? এ ফুপু, জাদুর আয়না সবার ক্ষেত্রে কাজ করলেও পরীর ক্ষেত্রে কাজ করবে না, কারণ পরীর শক্তি অসীম। তাহলে আমি এই জাদুর আয়না দিয়ে কি করব? চাই না আমার এই জাদুর আয়না, এটাকে এখান থেকে নিয়ে যা। তুমি ভুলে যাচ্ছ ফুপু, কাঠুরিয়া ও তার বউ পরীকে এক মুহূর্ত একা ছাড়ে না। তা তো আমি ভালোভাবেই জানি। তাহলে তুমি পরীর ওপর নজর না রেখে কাঠুরিয়া ও তার বউয়ের ওপর নজর রাখো, তাহলেই পরীর খোঁজ পাবে। এটা তুই ঠিক কথাই বলেছিস। দিন দিন তোর বুদ্ধি কেমন বেড়ে যাচ্ছে বলতো। আমার বুদ্ধি থাকলেও আমি সবাইকে সব সময় সেটা দেখাতে পছন্দ করি না। হুট করেই জেভিলা আয়নায় দেখতে পায় কাঠুরিয়া বাড়ির বাইরে বের হয়েছে। কাঠুরিয়ার সাথে পরীর অবয়ব দেখা গেলেও চেহারা দেখা যাচ্ছে না। ওই তো কাঠুরিয়া বাড়ি থেকে বের হয়েছে। কাঠুরিয়ার পাশে যে অবয়ব দেখা যাচ্ছে, নিশ্চয়ই সেটা পরী। তুমি একদম ঠিক কথা বলেছ ফুপু, নিশ্চয়ই ওটা পরী। পরীর অবয়ব দেখা গেলেও চেহারা দেখা যায় না। তাহলে আর কি, আমি তো এতদিন এই অপেক্ষাতেই ছিলাম। কোনো এক শক্তির কারণে আমি কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করতে পারছি না। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এখনই গিয়ে পরীকে তুলে আনবো আমরা। শোন পরি, আমি এখানেই কাঠ কাটবো, তুই কিন্তু একদম আমার চোখের আড়াল হবি না, ঠিক আছে? কি বাবা, তুমি দিন দিন কাঠ কাটতে থাকো, গাছের ব্যথা লাগে না বুঝি? না রে মা, আমি গাছেদের সাথে অন্যায় করি না, আমি বেছে বেছে শুকনো গাছ কাটি রে। তাহলে ঠিক আছে, এটা পরিবেশের জন্য অনেক উপকারী। বাহ, আমার মেয়েটা দিন দিন কেমন বুদ্ধিমতী হয়ে যাচ্ছে। শোন, আমি যা বলছি সেটাই কিন্তু করবি। ঠিক আছে বাবা, আমি তোমার চোখের আড়াল হব না, আমি এখানেই খেলা করব। সাবধানে খেলা করবি, আর কোথাও যাওয়ার হলে আমাকে বলে আমাকে সাথে নিয়ে তারপরেই যাবি, কেমন? ঠিক আছে বাবা, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তো, আমি নিজের খেয়াল নিজে ঠিকভাবে রাখতে পারি। আমি ভালোভাবেই জানি তুই কি করতে পারিস। এখন যা, খেলা কর, যা। কিছুক্ষণ পরেই অন্ধকার ঘনিয়ে এলো। ঘন কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো জেভিলা ও নিক্সন। এই তো তোকে পেয়েছি, আজকে আর তোকে আমি ছাড়ছি না। তুমি সেই মহিলা না? তোমার সাথে না দুদিন আগে আমাদের দেখা হলো, আজকে আবার তুমি এখানে কি করছো? আমি তোকে নিয়ে যেতে এসেছি, আমাদের সাথে চল, তোকে অনেক অনেক খেলনা দেব। ওইসব কৃত্রিম খেলার থেকে আমার কাছে ফুল পাখি লতা পাতাই সুন্দর। বেশি কথা বলছে মেয়েটা ফুপু, ওকে তুলে নাও তো, আমরা এত সময় নষ্ট করছি কেন? ঠিক বলেছিস তুই,
এত সময় নষ্ট করে কি লাভ? এ কি, আমি পরীকে স্পর্শ করতে পারছি না কেন? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি পরীকে স্পর্শ করতে পারছি না। তুমি স্পর্শ করতে পারবে না ফুপু, আমাকে দাও, আমি স্পর্শ করতে পারবো। আমার কাছে সেই শক্তি আছে। ঠিক আছে, তাহলে তুই পরীকে নিয়ে চল। এ কি, আমিও তো স্পর্শ করতে পারছি না ফুপু, আমার শক্তি কাজ করছে না। এখন আমি কি করব? তোমরা আমাকে স্পর্শ করতে চাও, কিন্তু আমাকে স্পর্শ করা তো এত সহজ ব্যাপার নয়। কেন? তোকে স্পর্শ করা যাবে না কেন? দরবেশ দাদু আমাকে বলেছিল, যারা অন্ধকারের মানুষ, যাদের মন কালো, তারা আমাকে কখনোই স্পর্শ করতে পারবে না। কিসের জন্য এমনটা হচ্ছে? কেন আমরা স্পর্শ করতে পারবো না? তাহলে এই পরীকে আমরা কিভাবে নিয়ে যাব? অনেকক্ষণ তো হয়ে গেল, পরীকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল পরী? পরী, মা পরী, কোথায় গেলি তুই? তোকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? এই যা, আমাকে তো বাবা ডাকছে। এই তোমরা এখন এখান থেকে যাও তো, আমাকে বাবা ডাকছে। নেক্সন, ওকে যেতে দেওয়া যাবে না। আজকে যেভাবেই হোক ওকে এখান থেকে নিয়ে যেতেই হবে। প্রয়োজনে আলোর সাথে যুদ্ধ করব আমরা। যুদ্ধ? কিসের যুদ্ধ? এসব যুদ্ধ বিগ্রহ ভালো নয়। তোমরা চলে যাও এখান থেকে, আমি কোনো যুদ্ধ করতে চাই না। যুদ্ধ তো তোকে করতেই হবে, মনের বিরুদ্ধে গিয়ে হলেও যুদ্ধ তোকে করতেই হবে, কারণ যুদ্ধ ছাড়া তোকে হাসিল করা সম্ভব নয়। ঠিক আছে, তোমাদের যেহেতু এতই শখ, তাহলে এসো, এসো আমার সাথে যুদ্ধ করো। সামান্য এই পাখি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবি? এই সাধারণ পাখিকে তোমাদের সামান্য মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, এই পাখির ভেতরেই আছে আলোর শক্তি। পাখিগুলো এগিয়ে গিয়ে জেভিলা ও নিক্সনের মাথায় আঘাত করতে থাকে। জেভিলা তার জাদুদণ্ড দিয়ে জাদু ছুঁড়লেও কোনো পাখির শরীরে স্পর্শ করতে পারে না। আহ, হচ্ছেটা কি এসব আমার সাথে? আমি অন্ধকারের রানী হয়েও এই সামান্য পাখিদের কাছে হেরে যাচ্ছি। তুমি সামান্য পাখির কাছে হেরে যাচ্ছ? আমার কথা তো বাদই দিলাম। এটা হতে পারে না। আমার শক্তি অসীম, যেখানে সব আলো মুছে যাবে। তোমার শক্তি এতই যখন অসীম, তাহলে এই পাখিদের আগে হারিয়ে দেখাও। এই পরী খুব চালাক। চালাকি করে সমস্ত পাখিদেরকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। এই পাখিরা হলো আমার বন্ধু। পাখিরা আমার কথা শোনে, তাই আমার বিপদে পাখিরা তো অবশ্যই আসবে। পরী, পরিমা, তোর কিছু হয়নি তো? যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এই কারণেই আমি তোকে নিয়ে বের হতে চাই না। কোনো চিন্তা করো না বাবা, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি পরীর পিছু ছেড়ে দাও। তুমি কেন পরীর পিছু ছাড়ছো না? তোমার কি কোনো লজ্জা নেই নাকি? লজ্জা? কিসের লজ্জা? আমি তো পরীকে নিয়ে যাবই যাব। পরীকে নিয়ে যেতে না পারলে আমি তো পৃথিবীতে রাজত্ব করতে পারবো না। যে সাধারণ কয়েকটা পাখির সাথে পেরে ওঠেনি, সে আবার আমাকে নিয়ে যাবে? তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু তুই তো তোর আসল পরিচয় সম্পর্কে জানিস না, তাহলে তুই তোর শক্তি কোথায় পাচ্ছিস? এটাই আমার আসল পরিচয়। আমি পড়ি, তবে প্রকৃতি আমার সাথে আছে। প্রকৃতি আমার শক্তি। আজকে তুই বেঁচে গেলি, তবে এমন একদিন আসবে যেদিন তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। ঠিক আছে, আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম। চল মা, চল বাড়িতে ফিরে চল।
তোকে নিয়ে আমি আর কখনোই বের হব না। তুমি অযথাই চিন্তা করো বাবা, চলো তো চলো। এরপর পরী কি এখনই জানবে তার আসল পরিচয়, কিংবা তার শক্তি সম্পর্কে অবগত হবে সে, নাকি জেভিলা যুদ্ধের আহ্বান করে পরীকে নিয়ে নেবে নিজের হাতের মুঠোয়? জানতে হলে দেখতে থাকুন পরী রাজকুমারী গল্প এবং চোখ রাখুন আগামী পর্বে। তোমাকে আমি বারবার করে বলেছিলাম পরীকে নিয়ে বাইরে যেও না। বাইরে পরীর জন্য কত বিপদ লুকিয়ে আছে, সেটা কি তুমি বুঝতে পারো না? কি করব গিন্নি, মেয়েটারও তো একটু বাইরে যেতে ইচ্ছে করে। এভাবে ঘরবন্দি হয়ে থাকলে ওরও তো ভালো লাগবে না। ঘরবন্দি হয়ে থাকুক, তবে সুস্থ ও নিরাপদ থাকুক। বাইরে গেলেই তো বিপদে পড়ে। ও মা, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। দেখলে, বিপদে পড়লেও আমি ঠিকঠাক ভাবে বিপদ কাটিয়ে উঠতে পারি। হয়েছে, তুমি এখনো অনেক ছোট। তুমি এখনো জানোই না ওই অন্ধকার রানীর কতটা শক্তি। হ্যাঁ, এতটাই শক্তি যে তোমার ওই অন্ধকার রানী আমার পাখিদের সাথে পেরে উঠল না। কাঠুরিয়ার ঘরে এক নারী প্রবেশ করে, যিনি দেখতে বেশ চমৎকার, একদম পরীদের মতো। এ কি, আপনি হুট করে না বলেই আমাদের ঘরে ঢুকে পড়লেন যে? ব্যস্ত হবেন না, আমি অমৃতা। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি কে? আগেই বলে রাখছি, আমরা কিন্তু পরীকে দেব না। কিন্তু পরীকে যে দিতেই হবে। আমি পরীকে নিয়ে যেতে এসেছি। না না, আমরা পরীকে কারো হাতে দেব না। একবার দিয়ে বড্ড ভুল করেছিলাম। আপনি কে বলুন তো? আমি হলাম পরীরানীর বোন, যে এখন পরীরানীর মেয়ে ছোট্ট পরীকে নিতে এসেছে। কিন্তু আমাকে আপনি নিয়ে যাবেন কেন বলুন তো? কারণ আমি তোমার মাসি। তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। ও মা, ইনি কি বলছে? ইনি তোমার বোন নাকি? আপনি জানতো আমরা পরীকে কারো কাছে দেব না। অযথা আমাদেরকে বিরক্ত করবেন না। কিন্তু পরীকে যেতে দিতেই হবে। এখন পরীর যাওয়ার সময় হয়ে গেছে। সব সত্যি এখন পরীকে জানতে হবে। তোমরা এসেছো, দেখো এই মহিলা আমাদের পরীকে নিয়ে যেতে চাইছে। তোমরা পরীকে তার হাতে তুলে দাও, এটাই পরীর জন্য মঙ্গল হবে। পরীর এখন সময় হয়েছে সব কিছু জানার। এইসব তোমরা কি বলছো? আমরা সত্যি বলছি। দেখো, তোমরা তো ভালোভাবেই জানো এই আলোর রাজ্যকে পরীকেই বাঁচিয়ে রাখতে হবে। তাই দয়া করে তোমরা বাধা দিও না, পরীকে যেতে দাও। পরী আবার ফিরে আসবে। না না, আমি কোথাও যাব না। আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। জেদ করো না পরী, তোমার হাতে অনেক দায়িত্ব। সেই অন্ধকার রানীকে তোমাকে হারাতে হবে। ও, সেই বদমাশ মহিলার কথা বলছো তোমরা? ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি যেতে রাজি আছি। এসব কি বলছিস পরী? আমরা তোকে কোথাও যেতে দেব না। গিন্নি, ওকে যেতে দাও। এটাই তো হওয়ার ছিল। ওকে যে আমাদেরকে যেতে দিতেই হবে। কিন্তু আমরা পরীকে ছাড়া কিভাবে থাকবো? আমি যে পরীকে ছাড়া বাঁচবো না। মা, সবাই মিলে যখন বলছি আমাকে যেতে হবে, তাহলে আমাকে যেতেই হবে। আমি কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। আমরা তোর জন্য অপেক্ষা করব মা। দয়া করে আমাদেরকে ফাঁকি দিস না। আমাদের কোলে ফিরে আসিস মা। অবশ্যই আসবো বাবা। আমার জন্য আশীর্বাদ করো। আমি অনেক সত্যের গন্ধ পাচ্ছি। সে সত্য আমাকে উন্মোচন করতেই হবে। ছোট পরীকে নিয়ে অমৃতা চলে গেল। কাঠুরিয়া ও তার বউয়ের কাছে পড়ে রইল ছোট পরীর স্মৃতি। ওগো, আমি পরীকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। কেঁদো না গিন্নি, কেঁদো না। এই দিনটা কোনো না কোনো একদিন আসতই তো।
অমৃতা ছোট পরীকে নিয়ে আলোক গুহায় অবস্থান করলো। এই আলোক গুহায় উন্মোচন হবে পরীর সত্য পরিচয় এবং লক্ষ্য। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনি কে? তুমি কি এখনো বুঝতে পারছো না তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? না, আমি বুঝতে পারছি না। আপনি আমাকে দয়া করে বুঝিয়ে বলুন। তাহলে না বুঝেই আমার সাথে চলে এলে যে? সত্যটা উন্মোচন করা আমার উদ্দেশ্য। আমি ছোট হলেও বুঝতে পারি আমার এখনকার বাবা মা আমার আসল বাবা মা নয়। তুমি এটা কিভাবে বুঝতে পারো? জানি না, আমার বোঝার ক্ষমতা হয়তো একটু বেশি। চারপাশের মানুষ যা বলে আমি তাতেই বুঝে নিয়েছি। জানি না এটা কতটুকু সত্য। তুমি যা ভাবছো সেটাই সত্য। কাঠুরিয়া এবং তার বউ তোমার আসল বাবা মা নয়। তাহলে আমার আসল বাবা মা কে? কোথায় আছে তারা? তোমার আসল বাবা মা ওই অন্ধকার রানীর কাছে বন্দি আছে। কিন্তু আমার বাবা মাকে ওরা বন্দি করে রেখেছে কেন? আমার বাবা মা কি দোষ করেছে? তোমার বাবা মা কিংবা তুমি কোনো দোষ করনি। তোমরা আলোক রাজ্যের পরী, যা অন্ধকার রাতের রানীর শত্রু। পরী? কি বলছো তুমি? আমি তো একজন সাধারণ মানুষ। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। অবশ্যই না, তুমি একজন পরী। তুমি হলে সেই আলোর রাজ্যের রাজকন্যা। তুমি কোনো সাধারণ মানুষ নও। এই সব কিছু বিশ্বাস করতে আমার কেমন যেন কষ্ট হচ্ছে। আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাসের মতো কিছুই নেই। তুমি এতদিন মানুষের কাছে বড় হয়েছো তো, তাই তোমার কাছে অবিশ্বাস্য লাগছে। আমি আমার বাবা মায়ের মুক্তি চাই। কিভাবে আমি তাদের মুক্তি দিতে পারি? বলছি, সে কারণেই তোমাকে এই আলোর গুহাতে নিয়ে এসেছি। তোমার বাবা মাকে মুক্তি দিতে হলে তোমাকে সেই প্রথমে যেতে হবে। অনেক বছর আগে তোমার বাবা অন্ধকারের রানীকে একটা অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিল। ভবিষ্যৎবাণী এটাই ছিল যে যেদিন তুমি জন্মগ্রহণ করবে সেদিন সেই অন্ধকার রানী মুক্তি পাবে। তোমার জন্মের দিন জেভিলা মুক্তি পেল। তোমার রাজ্যে আক্রমণ করলে তোমাকে নিয়ে পরীরা পালিয়ে গেল। সেই সুযোগে জেভিলা তোমার বাবা ও মাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছে। এত অন্যায় কাজ অন্ধকার রানী আমাদের সাথে করতে পেরেছে। আমি তাকে ছাড়বো না। তোমার জন্মই হয়েছে সেই অন্ধকার রানীর বিনাশের জন্য। সেই কারণেই কি অন্ধকারের রানী আমাকে খুঁজে বেড়াচ্ছে? না, সে কারণেই তোমাকে অন্ধকারের রানী খুঁজে বেড়াচ্ছে না। তোমার শক্তি অসীম, অন্ধকারের রানীর থেকেও বেশি। তাই তোমাকে দিয়ে সে এই পৃথিবীর রাজত্ব করতে চায়। আমাকে খারাপ কাজে ব্যবহার করার প্রচেষ্টা? বলতে পারো এক প্রকার সেটাই। তোমার মনের আলোকে প্রস্ফুটিত হতে না দিয়ে তোমার মনকে কলুষিত করে দেবে অন্ধকারের রানী। আমি সেটা কখনোই হতে দেব না। আমি আমার রাজ্যকে রক্ষা করবই। তোমার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে। তোমার প্রতি ভরসা রেখেই এখনো আলোর রাজ্যের পরীরা পালিয়ে বেড়াচ্ছে। আমি কি আমার বাবা মায়ের সাথে একবার দেখা করতে পারি? না, পারো না। তুমি হলে আলো। অন্ধকার রাজ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করো, অন্ধকারের রানী তোমাকে ধরে ফেলবে। তাহলে আমি কি করতে পারি? তোমাকে এখন শুধুই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্য, যেই দিন তোমার সমস্ত শক্তি তুমি ফিরে পাবে। তাহলে ততদিন আমার বাবা মা কষ্ট সহ্য করবে? আর কয়েকটা দিন সহ্য করতেই হবে। এখন থেকে তোমার আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হবে। আত্মরক্ষা? হ্যাঁ, সর্বপ্রথমে তোমাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তোমাকে ধীরে ধীরে শেখানো হবে কিভাবে তুমি তোমার শক্তিকে ব্যবহার করবে।
ঠিক আছে, আমি তোমাকে ভরসা করছি। তুমি আমাকে তোমার মনের মতো করে প্রশিক্ষণ দিও। আমরাও তোমার ওপরে ভরসা করছি। এবার চলো ফিরে যাওয়া যাক। কিন্তু কোথায় ফিরে যাব? কেন? তোমার বাবা মায়ের কাছে, যারা তোমার জন্য অপেক্ষা করছে পৃথিবীতে। তুমি সত্যি বলছো? আমি আবার তাদের কাছে ফিরে যেতে পারবো? অবশ্যই পারবে। পরীর রাজা ও পরীর রানী জন্মদাতা হলেও কাঠুরিয়া ও তার বউ তোমার বাবা মা। তাহলে আমাকে শীঘ্রই সেখানে নিয়ে চলো। নিশ্চয় আমার বাবা মা আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। অবশ্যই নিয়ে যাব। তবে পৃথিবীতে বসবাস করতে করতে তুমি তোমার লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যেও না। ভুলে যেও না তোমার আসল পরিচয় কি। আমি কখনোই ভুলবো না। ওই অন্ধকার রানীর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। ওই অন্ধকারের রানীকে আমি কোনোভাবেই ছাড়বো না। তাহলে চলো। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। অবশ্যই বলো, তোমার কি প্রশ্ন আছে? আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদ্য প্রস্তুত। যদি তুমি আমার মাসি হও, তাহলে তোমাকে অন্ধকারের রানী খুঁজে পেল না কেন? কারণ আমি পরীদের রাজ্যে বসবাস করি না। আমি পৃথিবীতে বসবাস করি একজন সাধারণ মানুষ হিসেবে। কিন্তু কেন? কারণ আমি একজন মানুষকে বিয়ে করেছি। আমি একজন মানুষকে বিয়ে করে আমার পরিচয় ত্যাগ করেছি। তাহলে তুমি আবার ফিরে এলে কেন? কারণ আমি বুঝতে পারছি এবার আমার সাহায্যের প্রয়োজন। আর তাছাড়া ওই অন্ধকারের রানী আমার সঙ্গীকে হত্যা করেছে। কেন? তাকে হত্যা করা হলো কেন? কারণ অন্ধকার রানীর সন্দেহ ছিল তুমি আমাদের কাছেই আছো। তুমি কোনো চিন্তা করবে না। তোমার সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ আমি অবশ্যই নেব। অমৃতা পরীকে নিয়ে আবার পৃথিবীর বুকে রওনা দিল এবং উদ্দেশ্য হলো পরীকে শক্তিশালী করে গড়ে তোলা। ওগো, তুমি আমার পরীকে এনে দাও। আমার যে আর মন মানছে না, আমি আর বাঁচবো না গো। শান্ত হও গিন্নি, শান্ত হও। পরী আমাদেরকে কথা দিয়েছে, ও একদিন ঠিকই ফিরে আসবে। বাবা, তোমরা কাঁদছো কেন? এই তো দেখো, আমি চলে এসেছি। মা, তুই ফিরে এসেছিস? আমি আর কোথাও তোকে যেতে দেব না, কোনো দিন যেতে দেব না। কেঁদো না মা, আমি তো ফিরে এসেছি। এখন আবার কাঁদছো কেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ অমৃতা দিদি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আপনারাই তো পরীর বাবা মা। আমরা পরীর আসল বাবা মা না হলেও কখনো পরীকে সেটা বুঝতে দেইনি। সব সময় পরীকে আগলে রেখেছি। আপনার কাছে আমাদের সম্পূর্ণ আলোক রাজ্য কৃতজ্ঞ। আপনারা না থাকলে পরীকে হয়তো ঠিকঠাকভাবে বাঁচানো যেত না। না না, এমন কথা বলবেন না। আমরা পরীকে কোনো দিন কিছু হতে দেব না। পরীর গায়ে একটা আঁচও লাগতে দেব না। এবার থেকে শুরু হবে পরীর এক নতুন যাত্রা। পরীকে আমরা সবাই আত্মরক্ষার প্রশিক্ষণ দেব। আমরা আপনার পাশে আছি। পরীকে কঠিনভাবে গড়ে তুলতে হবে। অবশেষে নিজের পরিচয় এবং শক্তি সম্পর্কে অবগত হলো পরী। এবার থেকে শুরু হলো পরীর এক অসীম যাত্রা। কি হবে সামনে? এই যাত্রায় পরী টিকে থাকতে পারবে তো? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 15। পরী, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এখন তোমার প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ? কিসের প্রশিক্ষণ? ওমা, সে কি? তুমি ভুলে গেছো? তোমাকে না গতকাল আমি সবকিছু বললাম? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়াও, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওকে কিসের প্রশিক্ষণ দেবেন আপনি? শত্রুদের ঘায়েল করার প্রশিক্ষণ। তবে এখন এই মুহূর্তে নিজের আত্মরক্ষার প্রশিক্ষণ সবচেয়ে বেশি জরুরি। ও যদি আত্মরক্ষার প্রশিক্ষণ পায়, তাহলে ও কি নিজেকে রক্ষা করতে পারবে?
ও যদি আত্মরক্ষার প্রশিক্ষণ নাও নেয় তবুও নিজেকে রক্ষা করতে পারবে, কারণ হলো ও আলোর শক্তি। আলোর শক্তির এত ক্ষমতা? আলোর যে কত ক্ষমতা তা আপনার জানা নেই। পৃথিবীতে সৃষ্টিকর্তার যা কিছু সৃষ্টি আছে সব কিছুই আলোর পক্ষে। এ কারণেই বুঝি সেদিন পাখিগুলো পরীকে পরীক্ষা করেছিল। আপনি একদম ঠিক ধরেছেন। এই যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত, তবুও নিজেদেরকে তৈরি করতে হবে সঠিকভাবে। আমার তো বড্ড ভয় লাগছে, যদি কিছু হয়ে যায়। কিছু হয়ে গেলেও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ এটাই পরীর ভবিষ্যৎ। বাবা মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি নিশ্চয়ই আমার বাবা মাকে মুক্ত করে সমগ্র রাজ্যকে মুক্ত করব। আমরা তোকে অবশ্যই সাহায্য করব মা, তবে আমাদেরকে ভুলে যাস না, তুই ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাদের দুজনকে কোনো দিন ভুলবো না। হঠাৎ করেই পরীর হাতে দেখা দিল একটি চিহ্ন। কালো চিহ্নটি হুট করে যেন কালো ধোঁয়ায় পরিণত হলো। এ কি, আমার হাত থেকে কালো ধোঁয়া কেন বের হচ্ছে? আর এই চিহ্নটাই বা কিসের? কই দেখি দেখি, কেমন চিহ্ন? পরী, তোমার বয়স বাড়ছে। তোমার বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তার মানে হলো এটাই যে এই চিহ্নটা তাদের হাতেই থাকে যাদের ওপরে জেভিলা নজর রাখে। তাহলে আমার হাতে এতদিন এই চিহ্নটা কেন ছিল না? তার একমাত্র কারণ হলো এতদিন তুমি ছোট ছিলে। এখন যত বড় হবে তত নতুন নতুন জিনিস দেখতে পাবে। আচ্ছা, তোমার হাতেও কি এমন ধরনের চিহ্ন আছে? অবশ্যই আছে, তবে আমি সেই চিহ্নকে প্রকাশ করি না। প্রকাশ করলে জেভিলার ছায়া বাহিনী আমাকে সহজেই চিনে ফেলতে পারে। তাহলে আমি এখন কি করব? এই চিহ্ন কিভাবে হাত থেকে মুছে ফেলবো? তোমাকে কিছুই করতে হবে না। তুমি এই চিহ্ন লুকাতেও পারবে না। লুকালেও জেভিলার ছায়া বাহিনী তোমাকে অবশ্যই চিনে ফেলবে। তাহলে এই চিহ্ন সেদিন শেষ হবে যেদিন জেভিলার শেষ দিন হবে। জেভিলা মৃত্যুবরণ করলেই যাদের ওপরে নজর রাখত তাদের হাত থেকে এই চিহ্ন মুছে যাবে। এই চিহ্নের দ্বারা কোনো ক্ষতি হবে না তো? না না, কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি যদি হওয়ার হতো তাহলে অনেক আগেই আমার ক্ষতি হতো। তাছাড়া কোনো ক্ষতি আমাদের পরীকে স্পর্শ করতে পারবে না। তাহলে ঠিক আছে, আমরা চিন্তামুক্ত হলাম। এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আত্মরক্ষার প্রশিক্ষণ। পরী, এই নাও তলোয়ার। এই তলোয়ার তোমার অনেক কাজে লাগবে। আমি এই তলোয়ার নিয়ে কি করব মাসিমণি? এই তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয়। এই তলোয়ার আমাদের রাজ্যের পুরোহিতদের মন্ত্রপুত তলোয়ার। এই তলোয়ার দিয়ে জেভিলাকে শেষ করা যাবে? না, কখনোই এই তলোয়ার দিয়ে ওকে শেষ করা যাবে না। এই তলোয়ার দিয়ে তুমি শুধু নিজে আত্মরক্ষা করতে পারবে। তাহলে ওই জেভিলা শেষ হবে কিভাবে? ওই অন্ধকারের রানীর প্রাণভ্রমরা অন্য কোথাও লুকিয়ে আছে। সেই প্রাণভ্রমরা খুঁজে আমাদেরকে শেষ করতে হবে, তাহলেই অন্ধকার রানীর জীবন শেষ হবে। এটা তো রূপকথার গল্পের মতো হয়ে গেল। বাবা আমাকে যে রূপকথার গল্পগুলো বলতো ঠিক তেমন। তুমি তো পৃথিবীর কেউ না, তুমি তো রূপকথার একজন। তুমি রূপকথার জগতের আলো। ঠিক আছে, এখন শুরু করো। অমৃতা বিভিন্নভাবে তলোয়ার দিয়ে নিজেকে রক্ষা করার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরীকে। পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে কাঠুরিয়া ও তার বউ। পরী আদৌ নিজেকে রক্ষা করতে পারবে কিনা সেই চিন্তায় তাদের। অন্যদিকে পরীকে গভীরভাবে পরখ করে যাচ্ছে জেভিলা। আত্মরক্ষার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিয়ে কি হবে?
আমি তো পরীকে প্রাণে মারবো না, আমি তো পরীকে তুলে নিয়ে আসবো। এ ফুপু, পরীর হাতে আমাদের সেই চিহ্নটা দেখা যাচ্ছে। এখন থেকে অনেক কিছুই ঘটবে, কারণ পরীর বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি তো এটাই চেয়েছি। এখন যে কোনো সময় আমি পরীকে এই আয়নায় পরখ করতে পারবো। তোমার যে কি বুদ্ধি ফুপু! আমার যদি বুদ্ধি না থাকতো তাহলে এই অন্ধকারের রানী আমি হতে পারতাম না। আমি ওই রাজার জীবন শেষ করে দেব। ওই রাজা ও রানীকে পরীর খবরটা দেওয়া দরকার। ঠিক কথা বলেছিস। এভাবে যদি ওরা বন্দী হয়ে থাকে তাহলে ওদের মাথায় চিন্তা ঢুকবে না। পরীর প্রতিটা মুহূর্তের খবর যদি ওদেরকে দেই তাহলে ওরা মানসিক অশান্তিতে থাকবে। এই তাহলে চলো, ওদিকে আমরা খবরটা দিয়ে আসি। চল চল, আজকেই তো হবে মজা। ওই রাজার যন্ত্রণাময় মুখ দেখলে আমি শান্তি পাবো। এর থেকে রাজাকে হত্যা করাটা ভালো হয় না? না, রাজাকে বাঁচিয়ে রাখতেই হবে। রাজাকে বাঁচিয়ে রেখে আমি দেখাবো আমার কীর্তি। ও যে কারণে আমার সাথে বেইমানি করে আমাকে বন্দি করেছিল, আমি সেই কাজ করেই ছাড়বো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করবে। এখন চলো। জেভিলা ও নিক্সন চলল রাজা ও রানীর সাথে দেখা করার জন্য। কি হলো রাজা? আমাকে দেখে চমকে গেলে মনে হয়। এমন কিছুই নয়, হুট করে তুমি এখানে এলে তাই আর কি। আমার প্রাসাদ, আমার অন্ধকার কুঠুরি, আমি অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করে এখানে আসবো না। আমি যখন তখন এখানে আসতে পারি। তুমি আবার এখানে কেন এসেছো? কোন উদ্দেশ্য নিয়ে এসেছো? আমি এখানে কোন উদ্দেশ্যে আসি সেটা তুমি জানো না বুঝি? আমি তো আসি তোমাদের মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। তুমি আবার তাহলে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছো? এটা কিন্তু ভালো হচ্ছে না জেভিলা। ভালো? কিসের ভালো? তোমরা আমার সাথে ভালো করেছিলে, তাহলে আমি তোমাদের সাথে ভালো করব কেন? যা যাওয়ার তা তো চলেই গেছে, এখন সেগুলো মনে করে কোনো লাভ হবে? হবে, আমার অনেক লাভ হবে। যে কাজ বন্ধ করার জন্য তুমি আমাকে বন্দি করেছিলে সেই কাজ আমি করেই ছাড়ব, তাও আবার তোমার মেয়েকে দিয়ে। আমার মেয়ে কখনোই তোমাদের এই অসৎ কাজের সায় দেবে না। তুমি কি জানো তোমার মেয়ে এখন কোথায় আছে? তোমার মেয়ে তো তোমাদেরকে চিনেও না, তাহলে তোমাদেরকে মুক্ত করবে কিভাবে? রাজ্যের কথা তো বাদই দিলাম। আমার মেয়ে অবশ্যই আসবে, এটাই ছিল সেই ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী পরিবর্তন করার ক্ষমতা এই জেভিলা রাখে। তোমরা তৈরি হও তোমাদের আসন্ন খারাপ সময়ের জন্য। তোমরা তৈরি হও তোমাদের আসন্ন খারাপ সময়ের জন্য। আমি নিশ্চিত আমার মেয়ে এখন বড় হচ্ছে, সে তার শক্তি সম্পর্কে অবগত হচ্ছে। তুমি একদম ঠিক ধরেছ, তোমার মেয়ে তার শক্তি সম্পর্কে অবগত হচ্ছে। সেই শক্তি সে ব্যবহার করবে আমাদের কাজে। আমার বোন অমৃতা সেই কাজ কখনোই করতে দেবে না। আমার বোনের প্রতি আমার ভরসা আছে। তুমি তোমার বোনের খবর কিভাবে জানলে? পরীর সাথে তোমার বোনের দেখা হয়েছে সেটা তুমি কিভাবে জানতে পারলে? ফুপু, আমি নিশ্চিত তাহলে রাজা ও রানীকে এই খবর কেউ দিয়ে গেছে। কখনোই না, এটা সম্ভব নয়। আমি এখানে কড়া পাহারার ব্যবস্থা রেখেছি। কি হলো, চমকে গেলে তো? এটাই ছিল ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার বোনের সাথে পরীর দেখা হয়েছে। তাহলে তুমি কিভাবে বলছো ভবিষ্যৎবাণী পরিবর্তন করবে? আমি পরিবর্তন করার আগেই এটা ঘটে গেছে। এখন থেকে আমি আর কোনো কিছুই ঘটতে দেব না।
তোমার ঘটতে দিতে হবে না। প্রকৃতি তার ঘটনা নিজেরাই এগিয়ে নিয়ে যাবে। না না না, আমি হারাবো না, আমি সবাইকে শেষ করে দেব। আমরা তো এখানে হেরে যাওয়ার কথা বলিনি, তুমি নিজেই কেন নিজের হেরে যাওয়ার কথা বলছো? ফুপু, তুমি এখান থেকে চলে যাও। ওরা তোমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। ওরা যেই ভুল পথে আমাকে চালিত করার চেষ্টা করছে, সেই ভুল পথ আমি তৈরি করি। আমাকে ভুল পথে নেওয়া এতটা সহজ নয়। ঠিক বলেছ, তাই তুমি নিজেই একটা ভুল পথে হাঁটছ, একটা ভুলের মধ্যে বাস করছো। আমরা খুশি হলাম আমাদের মেয়ের খবর শুনে। তোমাকেও ধন্যবাদ। মাঝে মধ্যে আমাদের মেয়ের এমন কোনো খবর তুমি আমাদেরকে জানিয়ে দিও। যেদিন তোমাদের মেয়ের মৃত্যুর খবর দেব, সেদিন তোমাদের ভালো লাগবে। সেই দিন কোনোভাবেই আসবে না, কারণ তুমি একবার বলো আমার মেয়েকে ব্যবহার করে তুমি পৃথিবীতে রাজ করবে, আবার বলো আমার মেয়েকে তুমি হত্যা করবে। আসলে তুমি জানোই না যে তোমার ভবিষ্যৎ কি, তুমি ভবিষ্যতে কি করবে। চুপ, একদম চুপ। তোমরা আর একটা কথাও বলবে না। যদি একটা কথা বলো, তোমাদের আজকে শেষ দিন হবে। মাথাটা খারাপ করে দিল। রাজা ও রানীর কথায় অন্ধকারের রানী চিন্তায় পড়ে গেল। আসলেই সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সব ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে কি অন্ধকার রানীর বিনাশ নিশ্চিত? সে কি কখনোই নিজেকে রক্ষা করতে পারবে না? পুরো পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন কি তার সত্যি হবে না? জানতে হলে দেখতে থাকুন পরী রাজকুমারী গল্পটি এবং চোখ রাখুন পরী রাজকুমারী গল্পের পর্ব 16-তে। পরীর আত্মরক্ষার প্রশিক্ষণ প্রায় শেষের পথে। আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সবকিছুই পরীর শেখা হয়ে গেছে। এবার সময় এসেছে নতুন কিছু শেখার। পরী, তুমি যে এত তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার মতো মেধাবী আমি এর আগে একটাও দেখিনি। এই কারণেই তো আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। গর্ব করবে না, দেখতে হবে না আমাদের মেয়েকে। আমাদের মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয়, আমাদের মেয়ের আছে অনেক শক্তি। তোমরাও না মা, কি সব যে বলো, এগুলো তো সহজ ব্যাপার। এগুলো যদি মাসি আমাকে না শেখাতো, তবুও আমি নিজে নিজেই পারতাম। এটা তুমি সত্যি কথা বলেছ। যদি আমি তোমাকে শিক্ষাদান না করতাম, তবুও তুমি একা একাই সব কিছু পারতে। এখন তো আমার প্রশিক্ষণ প্রায় শেষ। এরপর আমরা কি করব? এবার আমরা অপেক্ষা করব পরবর্তী পদক্ষেপের জন্য। তোমার পরবর্তী পদক্ষেপ কি সেটা আমার জানা নেই। তাহলে সেই পরবর্তী পদক্ষেপ কার কাছ থেকে জানতে পারবো আমরা? আমাদের দুজন সহযোগী পরী রয়েছে, তাদের কাছ থেকেই আমরা জানব আমাদের পরবর্তী পদক্ষেপ কি। কিন্তু তারা কিভাবে জানবে? তাদের সাথে অনেকের যোগাযোগ রয়েছে যাদের আপনারা এখন পর্যন্ত চেনেন না। তাদের থেকে খবর এনেই তারা আমাদেরকে দেবে। তাহলে কি শুধু আমাদের এখন অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে তো সময় নষ্ট হয়। এত অধৈর্য হলে চলবে না। কখনো কখনো অপেক্ষার ফল মিষ্টি হয়। ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম। আমরা অপেক্ষা করব সেই সহযোগী দুজন পরীর জন্য। তোমরা নিশ্চয়ই আমাদেরকে নিয়ে কথা বলছিলে, তাই না? আমরা তাহলে সঠিক সময়ে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, আমরা তোমাদের দুজনকে নিয়েই কথা বলছিলাম। তোমরা ঠিক সময়ে এসেছো। পরীর মিষ্টি কণ্ঠ শুনে আমাদের আর কোনো দুঃখ থাকে না। ইচ্ছে হয় বারবার এখানে ছুটে আসি। এটা তুমি ঠিক কথাই বলেছ। চলো
এবার আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলো, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরী এখন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। পরী সবে মাত্র আত্মরক্ষা করা শিখেছে, কিন্তু তার যে শক্তি সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি। এর জন্য প্রয়োজন ধ্যান। ধ্যান? কিন্তু সেটা কেমন ধ্যান? পরীকে কয়েকদিনের জন্য ধ্যানে বসতে হবে। এই ধ্যানে সে তার সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারবে। সে খুঁজে পাবে তার অতীতের রহস্য, তার পরিচয়। কিন্তু এতে পরীর কোনো ক্ষতি হবে না তো? তুমি চিন্তা করো না, আমরা এমন কোনো কাজ করব না যাতে পরীর কোনো ক্ষতি হয়। তুমি নিশ্চয়ই ভালোভাবে জানো পরীর উপরেই আমাদের সম্পূর্ণ রাজ্য নির্ভরশীল। তোমাদের ওপরে আমার সম্পূর্ণ ভরসা রয়েছে, তবে পরীকে নিয়ে আমাদের একটু বেশি চিন্তা হয়। বাকি বাচ্চাদের মতো পরীর জীবনটা নয়। তোমার চিন্তার কারণ আমরা ঠিকভাবেই বুঝতে পারছি, তবে চিন্তা করো না, পরী খুব দ্রুত ধ্যান থেকে ফিরে আসবে। তাহলে ধ্যানে বসার সমস্ত আয়োজন করা হোক। যতটা সম্ভব জেভিলার নজর এড়িয়ে ধ্যানে বসা প্রয়োজন, না হলে এই ধ্যানে অবশ্যই বাধা দেবে জেভিলা। তোমরা চিন্তা করো না, তোমরা যখন একবার সিদ্ধান্ত নিয়েছো তখন সেই সিদ্ধান্ত ওই অন্ধকারের রানী কোনোভাবেই খণ্ডিত করতে পারবে না। এই তো, এটাই চেয়েছিলাম। এই ভরসাটুকুই তোমার থেকে শুনতে চেয়েছিলাম। তাহলে আজকে আমরা আসি, আমরা আবার আসব যখন সময় হবে। অমাবস্যার শেষ রাত আজ। আকাশে কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। রাজা ও রানী দুজনেই পূর্ণিমার প্রথম প্রহর গুনছে। ওগো, আজকে দেখো, আকাশে একটু আলোর ছিটে ফোঁটাও নেই। আজকেই কি সেই রাত? আমার তো মনে হচ্ছে সেটাই। এই অন্ধকার কুঠুরিতে থেকে দিনক্ষণ সময়ের হিসাব রাখা বড্ড কঠিন। এটা তুমি ঠিক কথা বলেছ, তবে আমার মনে হচ্ছে আজকেই সেই রাত। আজকে সেই কঠিন অমাবস্যার শেষ রাত। আজ রাত কোনোভাবে কেটে গেলে উদয় হবে নতুন অধ্যায়, নতুন পূর্ণিমা, নতুন আলো। এটা কি সেই অন্ধকারের রানী জানে? যদি ওর জানা থাকে তাহলে আজকে পরীর কোনো ক্ষতিও নিশ্চয়ই করবে। কোনো ক্ষতিও করতে পারবে না। পরী এখন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। এখন শুধু জেভিলাকে শেষ করার মতো শক্তি প্রয়োজন পরীর। তাহলে আগামীকাল পরী হয়তো ধ্যানে বসবে। যদি পরী একবার ধ্যানে বসতে পারে তাহলে আর পরীকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার সেই ছোট্ট মেয়েটা পারবে তো? পারবে, অবশ্যই পারবে। ওকে যে পারতেই হবে। ওর ওপরে ভরসা করে আছে আমাদের সম্পূর্ণ রাজ্য, সম্পূর্ণ পৃথিবী। ভগবান যেন আমাদের দিকে মুখ তুলে তাকায়। জেভিলা যেন কোনোভাবেই পরীর ক্ষতি না করতে পারে। সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে আছে তখন অন্ধকারের রানী অন্ধকার ভেদ করে কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করতে চাইল। তবে এক অজানা আলোক শক্তি তাকে বাধা দেয়। আজ সেই রাত, আমাবস্যার শেষ রাত। পরীকে আটকাতে হলে আজকে রাতেই আটকাতে হবে। আমি যখন পরীকে নিজের বশে আনতে পারিনি, তাহলে আজকেই পরীকে শেষ করে দেব আমি। এ কি, আমি বাড়িতে প্রবেশ করতে পারছি না কেন? আজকে তো আলোর কোনো শক্তি কাজ করার কথা নয়। আজকে আমাবস্যা, আজকে সব জায়গায় অন্ধকারের ছড়াছড়ি। কি হলো অন্ধকারের রানী?
তোমার অন্ধকার আজ তোমার সঙ্গ দিল না? তার মানে সব তোর চালাকি? এজন্যই তো বলছি, এই অন্ধকারেও আমার অন্ধকারের শক্তি কেন কাজে দিচ্ছে না। অন্ধকার হোক কিংবা আলো, তোমার শক্তি কখনোই আর কাজে দেবে না, অন্তত আমার আশেপাশে না। ভাব দেখাচ্ছিস তুই? একটুখানি পুচকে মেয়ে, পৃথিবীর কত শক্তি সম্বন্ধে জানিস তুই? পৃথিবীতে এবার আমার জন্মের 12 বছর হলেও আমি বারবার পৃথিবীতে এসেছি, বারবার আমার পুনর্জন্ম হয়েছে তোমাদের মতো অন্ধকারের কীটপতঙ্গকে শায়েস্তা করার জন্য। তুই আমাকে কীট পতঙ্গ বললি? আমার কাছে তুমি একটা কীটের থেকে বেশি কিছু না। হতে পারি আমি ছোট, তবে আমার বয়স 1000 বছর। ঠিক আছে, আজকে তুই নিজেকে রক্ষা করতে পেরেছিস, তবে আমি তোকে দেখে নেব। আমি তোকে কোনো ক্রমেই ছাড়বো না। তোমার এই হুমকি শুনে শুনে আমি ক্লান্ত। যদি পারো কিছু করে দেখাও। আজ অবধি কিছুই দেখলাম না যে তুমি করতে পেরেছো। ঠিক আছে, এবার আমি করেই দেখাবো। তাড়াতাড়ি হাত চালিয়ে করো, এভাবে ধীরে ধীরে করতে থাকলে সময় যে চলে যাবে। তুমিও না, সবেমাত্র সকাল হলো, সন্ধ্যা হতে এখনো ঢের সময় বাকি। এত সময় তুমি করবে কি? সময় যে কোত্থেকে চলে যাবে তারপরে টেরও পাবে না। তার আগে আগে সবকিছু করা ভালো না। তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। ঠিক আছে ঠিক আছে, চেঁচামেচি করো না। আমি ঠিকঠাক ভাবেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে আবার ভুলভাল কিছু করে বসো না যেন তোমরা, তাহলে কিন্তু ওই অন্ধকারের রানী সুযোগ পেয়ে যাবে। না না, তোমাদের কথা মতো যা যা করা দরকার আমরা সবটাই করেছি। আমরা ওই অন্ধকারের রানীকে কোনো রকমের সুযোগ দেব না। আর একটা কথা, পরী ধ্যানে বসলে ও কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না। চারপাশ থেকে অসংখ্য আঘাত আসবে। যদি সেই আঘাত পরীকে ঘায়েল করে তাহলে? সেটাই তো আমাদের নজর রাখতে হবে। তবে চিন্তা করো না, পরীর চারপাশে আমরা সবাই থাকব। কিন্তু আমাদের তো তেমন শক্তি নেই। আমরা তো ওই অন্ধকারের রানীর সাথে পেরে উঠব না। আমরা না পারলে কি, পরীকে সঙ্গ দেওয়ার মতো অনেক অনেক মানুষজন আছে, তারা অবশ্যই পরীকে রক্ষা করবে। তখন সন্ধ্যা রাত, আকাশে পূর্ণ চাঁদের দেখা মিলল। ঝলমল করে উঠল চারদিক। ঝলমলে চাঁদের আলোয় পরী ধ্যানে বসল। শোনো পরী, ধ্যানে তুমি অনেক কিছুই দেখতে পাবে। হয়তো দুঃখের কিছু, হয়তো বা সুখময় কোনো স্মৃতি, কিন্তু পিছিয়ে আসলে চলবে না। সেসব দেখে কি আমার কষ্ট হবে? অবশ্যই হতে পারে। যদি তোমাকে দুঃখের কিছু দেখানো হয় তবে তুমি শক্ত থাকবে, কোনোভাবেই চোখ খোলার চেষ্টা করবে না। নিশ্চয়ই ওই অন্ধকারের রানী পরীকে ধ্যানে বাধা দেবে, তাই তো? একদম তাই। পরীকে নানাভাবে অমনোযোগী করার চেষ্টা করবে। এমনটা হতে পারে পরী তার চোখের সামনে দেখল তার মা বাবা মারা গেছে। কি বলছো তুমি? তাহলে আমি সেটা সহ্য করব কিভাবে? তুমি যা দেখবে সেটা সবই ভ্রম। এটা তোমার মাথায় ঠিকভাবে ঢুকিয়ে নাও। কোনো কিছুই সত্য নয়। তুমি এক আলোর গহীনে চলে যাচ্ছ, যেখানে বাস্তবের কোনো মিল নেই। না না, এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি দেখতে পারবো না আমার বাবা মা মারা যাচ্ছে। আমি তোমাকে বলছি না যে তুমি এমনটাই দেখবে। আমি তোমাকে বলছি এমনটা দেখতে পারো। যদি দেখো, নিজেকে শক্ত রাখবে। ঠিক আছে মাসি, আমি তোমার উপরে ভরসা করে যাচ্ছি।
তবে এসব ভ্রম, তাই তো? সব কিছুই ভ্রম। তুমি ধ্যানে চলে যাও। মস্তিষ্কে এবং মুখে সব সময় থাকবে এই সব কিছু সত্য নয়, এই সব কিছু ভ্রম। আমরা এখানে সবাই আছি। আমরা ছাড়াও এখানে আরো অনেক অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা প্রকাশ্যে আসছে না, তবে বিপদের আভাস পেলে তারা অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। পরী তার মায়ের ডাকে সাড়া দিয়ে অন্ধকারের গহীনে তলিয়ে যাচ্ছে। কি হবে এবার? পরী আলোর দিশা খুঁজে পাবে তো? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 17। এর পূর্ণ চাঁদ যখন পূর্ণিমার আলো ছড়িয়ে দিচ্ছে পৃথিবীতে, তখন জেভিলার কালো ছায়াবাহিনী পরীর ক্ষতি করার জন্য উপস্থিত হলো। এ কি, হঠাৎ করে এই ছায়ারা কোত্থেকে এলো? এখানে এখন আমাদের পরীদের কি হবে? ওরা পরীর কোনো ক্ষতি করবে না তো? তোমরা চিন্তা করো না, আমরা থাকতে পরীর কোনো ক্ষতি হতে দেব না। আমরা জানতাম এমন কিছুই ঘটবে। তোমরা জেনে শুনে পরীকে এমন সর্বনাশের মুখে ফেলে দিলে কেন? এখন যদি পরীর কোনো ক্ষতি হয়ে যায়? এটা পরীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই ধ্যান না করতে পারলে পরী তার শক্তি এবং অতীত সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারত না। তোমরা চিন্তা করো না, আমরা দেখছি এই ছায়াদেরকে। কিন্তু আমরা এই ছায়াদের সাথে পেরে উঠবো তো? কি জানি কখন আবার এখানে জেভিলা চলে আসে। আসলে আসুক, আমাদের পক্ষে আরও লোকজন রয়েছে। তারা তো অপ্রকাশিতভাবেই রয়েছে। জেভিলা এলে তারা প্রকট হবে। কাঠুরিয়া, তোমরা ঘরে চলে যাও। এখানে তোমাদের জন্য থাকাটা নিরাপদ নয়। কখনো না। আমি আমার মেয়েকে এখানে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে নিরাপদে আশ্রয় নিতে পারবো না। একদম ঠিক কথা বলেছ। আমিও এখান থেকে যাব না। আমি আমার পরীর কাছেই থাকবো। ঠিক আছে, তোমরা যখন এখানে থাকতে চাইছো, তাহলে এটা খেয়াল রাখবে যে পরী যেন কোনো মতেই তার চোখ না খুলে। জেভিলার ছায়াবাহিনী যুদ্ধে পরাজিত হয়ে নিজেদের জীবন নিয়ে পালিয়ে যায়। আশা করছি এখন আর কোনো ছায়াবাহিনী এদিকে আসার সাহস পাবে না। এবার পরী নিশ্চিন্তে ধ্যান করতে পারবে। আমার সেটা মনে হয় না। ছায়াবাহিনী না এলেও জেভিলা নিশ্চয় কিছু একটা করবে। পরীকে সে কোনোভাবেই নিশ্চিন্তে ধ্যান করতে দেবে না। ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। আমরা প্রথম ধাপ পেরিয়ে গেছি, আশা করছি পরবর্তী ধাপও পারবো। পরী এখন গভীর ধ্যানে। অতীতের সত্য জেনে গেলে ওর ভেতরের শক্তি জেগে উঠবে। কিন্তু আমি কি তা হতে দেব? না, আজ রাতেই আমি ওকে ভেতর থেকে ভেঙে ফেলবো। যাও, ওর ধ্যানে ঢুকে পড়ো। ওকে এমন দুঃখ দেখাও যাতে ও চোখ না খুলে থাকতে না পারে। আমরা চেষ্টা করেছিলাম, তবে আমরা ওর ধ্যানে ঢুকতে পারিনি। কোনো এক অদৃশ্য শক্তি আমাদেরকে বাধা দিয়ে দিচ্ছে বারবার। আর কত বাধা দিয়ে আটকে রাখবে আমাকে? ঠিক আছে, তোমাদের ঢুকতে হবে না। আমি নিজেই যাব ওর কল্পনার জগতে। তারপর এমন শাস্তি দেব যে পরী সারা জীবনের মতো শিক্ষা পাবে। পরী ধ্যানের গভীরে ডুবে হঠাৎ চারপাশে সোনালি আলো দেখতে পায়। সে অদ্ভুত রাজপ্রাসাদে দাঁড়িয়ে। হঠাৎ সে দেখে এক সুদর্শন রাজা আর এক শুভ্র পরীরানী তাকে কোলে নিয়ে হাসছে। তোমরা? এরা তো আমার আসল বাবা মা। কত সুন্দর!
আমি তো কখনো দেখিনি। আমাদের ছোট পরী বড় হয়ে গেছে, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না, আমাদের পরী সমস্ত বাধা পেরিয়ে আমাদের কোলে ফিরে আসবে। তুমি একদম ঠিক কথা বলেছ। পরী আমাদেরকে সাহায্য করতে আমাদের কাছে চলে এসেছে। আমাদের রাজ্য এবার মুক্তি পাবে। বাবা মা, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছ কেন? ফিরে আসো মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করে আছি মা বাবা। পরী, আমাদের বাঁচাও, যে ভিলা আমাদের ধ্বংস করছে। পরী, চোখ খোলো, আমাদের জন্য কিছু করো, আমাদের থেকে মুখ ফিরিও না। না না, তোমরা আমাকে ছেড়ে যেও না। বাবা মা, আমি ধ্যান ছেড়ে দিচ্ছি, আমি এখনই যাচ্ছি তোমাদের কাছে। ভেঙে পড়ো পরী, তোমার সত্য জেনে নেওয়ার আগে তুমি নিজের হাতেই সব হারিয়ে ফেলবে। ফুপু, যদি পরি তার ধ্যান ছেড়ে দেয় তাহলে কি হবে? তাহলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটবে। আমি যা চাই তাই হবে। পরী কখনোই অসীম শক্তি লাভ করতে পারবে না। যদি পরি শক্তি লাভ করতে না পারে তাহলে তো আমাদেরকে পরাজিত করতে পারবে না, তাই না? একদম ঠিক ধরেছিস, সেটাই হবে। আর আমি এটাই চাই। আমি কোনোভাবেই আজকের এই পরিবার রাতে পরীকে তার শক্তি লাভ করতে দেব না। কিন্তু পরি যতটা নরম স্বভাবের ততটাই শক্ত প্রকৃতির। আমার মনে হয় না এই যুদ্ধে হেরে যাবে। প্রত্যেকটা ব্যক্তির আলাদা দুর্বলতা থাকে, আর পরীর দুর্বলতা হলো ওর বাবা মা। কারণ পরী তার বাবা মায়ের কাছে কখনোই বড় হতে পারেনি। এবার আমি বুঝতে পেরেছি, তাহলে তো পরীর পরাজয় নিশ্চিত। আমরা তাহলে খুশির দিন গুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেরি করছিস কেন? সব আয়োজন শুরু করে দিতেই পারিস। ও চোখ খুলে ফেলবে না তো? আমাদের পরী যদি ভেঙে পড়ে? আমার মনে হচ্ছে পরীর অনেক কষ্ট হচ্ছে, পরী কাঁদছে, আমি এটা দেখতে পারছি না। তোমরা দ্রুত কিছু একটা করো। আপনারা চিন্তা করবেন না, পরীর কষ্ট হচ্ছে, কষ্ট হবে, আমরা সেটা আগে থেকেই তো জানতাম। না না, আমি আমার পরীকে এই অবস্থায় দেখতে পারছি না। তোমরা দ্রুত কিছু একটা করো, পরী ভেতর থেকে ভেঙে যাচ্ছে। না, আমরা কিছুতেই ওকে ভাঙতে দেব না। পরী, এই মৃত্যু ভ্রমণ মিথ্যা। যে ভিলা তোমাকে প্রতারিত করছে, তোমার বাবা মা এখন অন্য জগতে, তাদের মৃত্যু পুরনো কথা। তুমি নতুন শক্তি নিয়ে এসেছো, তুমি চোখ খুলো না, চোখ বন্ধ রাখো। না, আমাদের অন্য কিছু করতে হবে। পরী আমাদের কথা শুনছে না, পরীর কান অবধি আমাদের বার্তা পৌঁছচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমরা কি করতে পারি? আমাদের এই মুহূর্তে কোনো কিছুই করার নেই। অবশ্যই পরী আমাদের কথা বুঝতে পারবে। ও ধ্যানের জগতে থাকলেও ওর শরীর আমাদের পৃথিবীতেই রয়েছে। তাহলে পরীকে বোঝাও, পরী যা দেখছে তা শুধুই ভ্রম। পরীর বাবা মা বেঁচে আছে এবং পরীকেই তাদেরকে রক্ষা করতে হবে। পরী, শোনো, তোমার বাবা মা বেঁচে আছে। তুমি যা দেখছো সম্পূর্ণটাই মিথ্যা। ওই অন্ধকারের রানী তোমাকে তার ছলনায় শিকার করছে। বাবা মা, আমাকে ছেড়ে যেও না তোমরা। আমি আসছি, তোমাদের কাছে আসছি। না পরী, এমন ভুল করো না। তোমার চোখের সামনে যা রয়েছে
সবই ভ্রম। তুমি এই ধ্যান ছেড়ে যেতে পারো না, তাহলে তুমি অন্ধকারে তলিয়ে যাবে। পরীর চোখ থেকে অশ্রু মুছে যাচ্ছে, তার চারপাশে হালকা সোনালি ঢেউ। যাক, অবশেষে আমরা পরীকে রক্ষা করতে পেরেছি। ও ফিরে এলো। জেভিলা যাই করুক, এই ধাপটুকু পার হলো। পরী সত্যকে অনুভব করছে, এখন ওর শক্তি ধীরে ধীরে জেগে উঠবে। সমস্ত বিপাক কি কেটে গেছে? পরী আমাদের কাছে কখন ফিরে আসবে? এই ধ্যান কতক্ষণ চলবে? আপনারা বড্ড অধৈর্যশীল। এভাবে অধৈর্য হলে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবো না আমরা। আপনারা কিছু মনে করবেন না, বুঝতেই তো পারছেন আমরা পরীকে কতটা ভালোবাসি। পরীর জন্য আমাদের চিন্তা হচ্ছে। আজকের এই পূর্ণিমার রাত কেটে গেলেই পরী তার ধ্যান থেকে ফিরে আসতে পারবে আমাদের কাছে। তারপর কি পরী ওই অন্ধকারের রানীকে শেষ করার ক্ষমতা রাখবে? আমাদের পরীর এখনই সেই ক্ষমতা রয়েছে, তবে আমাদের আরো কিছু শক্তি অর্জন করার জন্যই পরীকে ধ্যানে বসানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই পরী আমাদের কাছে চলে আসবে। না না না, আমি কেন বারবার এই পুচকি মেয়েটার কাছে হেরে যাচ্ছি? আমি হেরে যেতে পারি না। আমি অন্ধকারের রানী, আমি সব সময় জিততে শিখেছি। এ ফুপু, শান্ত হও। এমন করলে তোর কোনো লাভ হবে না আমাদের। আর কিভাবে শান্ত হব আমি? আমি বারবার এই মেয়েটার কাছে হেরে যাচ্ছি। কোনোভাবেই এই মেয়েটাকে বাধা দিতে পারছি না। ওর থেকে আমাদের শক্তি কম। তুমি তো জানোই আলোর শক্তি সব সময় বেশি থাকে। ওই আলোকে আমি অন্ধকার দিয়ে ঢেকে দিতে চাই, কিন্তু কোনোভাবেই পারছি না। এবার আমাকে আরো শক্তি অর্জন করতে হবে। কিন্তু তুমি আর শক্তি কিভাবে অর্জন করবে? আমাকে আবার ধ্যানে বসতে হবে, পরীর মতো আমি ধ্যানে বসলেই আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তারপর ওই পরী আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। কিন্তু ঝুঁকি নিতে যেও না, আবার হিতে বিপরীত হয়ে যাবে। ঝুঁকি আমার কাছে কিছুই না। আমি অন্ধকারের রানী, ঝুঁকি নিয়ে খেলাই আমার কাজ। এই অন্ধকার, এই ছায়া সবই আমার শ্বাস প্রশ্বাস। পরী ভাবে ওর আলোই সব কিছু। এবার আমি সেই আলোয় গিলে ফেলবো। তাহলে তুমি সত্যিই সেই প্রাচীন কালো ধ্যান করবে, যা করলে অন্ধকারের শক্তি তোমার ভেতর ঢুকে পড়বে? হ্যাঁ, এই পূর্ণিমার রাতই আমার সাক্ষী থাকবে। আমি নিজের শরীরে ছায়ার সমুদ্র ঢুকিয়ে নেব। পরী একা নয়, ওর পাশে আছে আলোর প্রাচীন শক্তি। তাই আমাকেও প্রাচীন অন্ধকারকে ডাকতে হবে। ওই ধ্যান শেষে তুমি কি করবে? পরীকে ছিন্ন ভিন্ন করব। ওর মনে আর বিশ্বাস থাকবে না। ওর ধ্যান ভেঙে যাবে, শক্তি যাবে আমার হাতে। আর তখন থেকে এই পৃথিবীর এক চিলতে আলো থাকবে না। ঠিক আছে ফুপু, তাহলে আর দেরি করো না। অন্ধকারের দেবতারা যেন তোমার ইচ্ছে পূরণ করে। পূর্ণিমার আলো অন্ধকারে মিশুক, পরী রাজকুমারীর শেষ শুরু হোক। জেভিলা কি ধ্যান করে আধারের শক্তি লাভ করতে পারবে? সে কি পারবে পরীর সমপরিমাণ শক্তি লাভ করতে, নাকি এবারও সত্যি লাভের যুদ্ধে পরী জেভিলাকে হারিয়ে এগিয়ে যাবে? জানতে হলে দেখতে থাকুন পরী রাজকুমারী গল্পটি।